মধ্যে আমি এখানে লিস্ট করে নিই। আজকে যারা কাজ দেখাইলেন page.ti তে যিনি করছেন তার অ্যাক্সেসটা একটু আমাকে দিয়েন। ভাইয়া আমি করছিলাম ভাইয়া। আচ্ছা, আমার মেইলে আছে। আচ্ছা, ভাইয়া আমি করছিলাম ভাইয়া। হ্যাঁ। জি ভাই। জি ভাই। নাম কি ভাই আপনার? নাজমুস সায়দাত। ভাইয়া নাজমুস সায়দাত। আচ্ছা, নাজমুস সালাম। আচ্ছা, আপনার এখানে ইনফরমেশন আছে তাই না? জি ভাইয়া সব দেওয়া আছে। জি ভাইয়া সব দেওয়া আছে। একটু সময় দেন আমাকে, আমি ওকে। সো ওনার ওয়েবসাইটে চলে আসছে, আমরা যেটাতে দেখছিলাম এটাতে আমরা একটু কাজ করব। মেইন যে জায়গাটা আমরা শিখছিলাম, এটা আমাদের পাবলিক ভিউ একটা ওয়েবসাইটের। আমরা কতদূর প্রসেসে ছিলাম কন্টেন্ট কন্টেন্ট পাবলিশ করা নিয়ে, কন্টেন্টের মধ্যে একটু ওই প্রসেস গুলো আমাকে এখানে লিস্টটা দিয়ে দেন তো ভাইয়া, ইয়াতে দিয়ে দেন যেটা আমি লিস্ট করছিলাম আপনাদের কাছে আছে। লিস্টটা দিয়ে দেন প্রসেসের। রাখেননি আপনারা খাতায়? বলেন, মুঠে বলেন, লিখবো। ভাইয়া দিছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে খাতায় লিখবেন, কম্পিউটারে না রেখে খাতায় লিখবেন। তাহলে আমাদের লিস্ট রেডিটা ছিল গতদিনে, এটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি মেইলটা ক্রিয়েট করলাম, এরপর মেইল মেইল না অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, মেইল ভেরিফাই করলাম, এই পর্যন্ত ঠিক আছে। এবার আমাদের সাবমিটেড যে লিঙ্ক গুলো নিয়ে কন্টেন্টের মধ্যে ফরম্যাটিং নিয়ে কথা বলছিলাম, টাইটেল সাবটাইটেল গুলো। ওয়েব 2 এর জন্য আমরা টাইটেল জেনারেটরে যেতে পারি, একটা নাম্বার 1। 10টা তো নাই। ও এইখানে প্রবলেমটা কি, একটা একটা করে দেখতে ফেসবুক থাকেন। থেকে বাদ হয় নাকি? টাইটেল জেনারেটরের ডিফল্ট হচ্ছে আমাদের কিছু ফরম্যাট দেওয়া থাকে, ওয়েবসাইট যে আপনার হচ্ছে যে যেই কিওয়ার্ডটাই দেন সেই ক্ষেত্রে ওইটা ওইভাবে ফরম্যাটটা তৈরি করে দিবেন।
বাট এখানে বিভিন্ন ধরনের অপশন অপশন আছে, যেমন এইটা একটা টাইটেল জেনারেটর, সর্বনিম্ন মানের কাজ, এটা কোয়ালিটির জন্য না, সেক্ষেত্রে আস্তে আস্তে আসতেছি। টাইটেল জেনারেটর, ঠিক আছে, যে কোনো দুইটা একটা টাইটেল জেনারেটর আপনারা ব্যবহার করবেন। এখানে বলতেছে কিওয়ার্ডটা রাখার জন্য, যদি আমার স্কিন কেয়ার কিওয়ার্ডটা হয়, এন্ড এইখানে এসে বলতেছে তুমি কি টাইপের আসল নিতে চাচ্ছ। সো ব্র্যান্ড, প্রোডাক্ট বা অন্যান্য ইন্ডাস্ট্রি বা কোনো কিছু একটা ব্যাপার, সো ইন্ডাস্ট্রি দিচ্ছি। এখন হয় কি, এখানে ডিফল্ট কিছু ফরম্যাট আছে যেটা থেকে আমাকে টাইটেল জেনারেট করে দিবে, বাট একটা আইডিয়া পেতে পারেন। প্রথম নাম্বার, এই যে এখানে বলছে এই স্কিন কেয়ার নিয়ে দেখেন, সিম্পল কি গাইডেন্স ফর ইউ স্কিন কেয়ার, এইগুলো নিয়ে বা পাশাপাশি আরো জেনারেট টাইটেল আরো কিছু করতে পারি আমরা। সো এখানে প্রায় 1168টা টাইটেল মোট আসছে, এটা নিয়ে শো করতেছে মাত্র এটা। আপনি আরো দেখে নিতে পারেন, এটা সিম্পল একটা ওয়ে যে টাইটেল গুলো আপনাকে কিওয়ার্ড দিয়ে দিল সেক্ষেত্রে, বাট আপনার যখন একটা কন্টেন্ট দিবে অবশ্যই সেটা টাইটেল থাকবে। পাশাপাশি এমন হতে পারে স্কিন কেয়ার নিয়ে আমরা এরকম আসতে পারি, এগুলো কোরাতে আসেন, তাহলে কোরাতে কে কেমন প্রশ্ন করছে স্কিন কেয়ার নিয়ে, হয়তো হতে পারে আমার এই ধরনের টপিক, বাট টাইটেল এভাবে জেনারেট করে না, বা এটা কোনো নিয়ম না। সিম্পল ভাবে কাজ চালানোর জন্য আপনি যখন প্র্যাকটিস করছেন, ক্লায়েন্টের কাজে এভাবেও করতে পারবো না আমরা, কারণ এইগুলোর মধ্যে কোনো কোয়ালিটি নাই। বাট আপনি স্কিন কেয়ার নিয়ে কেমন টাইটেল হতে পারে, বা কেউ চাচ্ছেন যে এই ধরনের ইনফরমেশন কালেক্ট করব, বা আপনারা যেটা মাথার মধ্যে আছে চিন্তা করছেন, সেটা নিয়ে দেখতে পারেন যে এখানে কে কি ধরনের কথাবার্তা বলছে স্কিন কেয়ার নিয়ে, কে কি প্রশ্ন করছে, কি কি সলিউশন গুলো আসতেছে, এই জায়গাটা থেকে আসলে আসতে পারে আমাদের টাইটেল গুলো। বাট টাইটেল এটা জেনারেটের ক্ষেত্রে আসতে পারে, যে আপাতত একটা টাইটেল দরকার আমার, এটা ব্যাপার। আর আপনি টাইটেল তো বানাইতে পারলে সেটা ভিন্ন কথা, বাট টাইটেল নিয়ে অনেক পড়াশোনা আছে। টাইটেলে আমাদের টাইটেলটা কিভাবে করতে হবে এইগুলোর ব্যাপার না। তো ওইটা এখন মেজর ব্যাপার না। তো সেই ক্ষেত্রে একটা বিষয় আসতেছে ফরম্যাটিং, ফরম্যাটিং গুলো অবশ্যই থাকতে হবে। সাব হেডিং গুলো যদি ক্লায়েন্টের কন্টেন্টের মধ্যে না দিয়ে দেয়, তাহলে সাব হেডিং আমাদেরকে তৈরি করতে হবে। ধরেন 3-4টা লাইন নিয়ে আমরা একটা প্যারা করতে চাচ্ছি, সেটার হেডিংটা কি হতে পারে, এটা একটা ব্যাপার। বাট কন্টেন্টে আগেই এগুলো ঠিক করে নিতে হবে। বোল্ড ইতালিকের ব্যাপার এটা বুঝতেই পারছেন, হেডিংটা সবচেয়ে বড়ই থাকবে, তারপর বাকিগুলো। অ্যাঙ্কর ভেরিয়েশন আমরা দেখবো আসলে একটা কাজ কোয়ালিটিতে কিভাবে আসতে পারে, বা কিভাবে আপনাদের কাজগুলো মেনটেন করতে হবে ক্লায়েন্টের কাজ। হোম পেজে আসছি, উনি কিছু কন্টেন্ট এখানে পাবলিশ করছে, আমরা এটাকে আরেকটু সুন্দর করব, এটাকেই কাট করে নিয়ে নিব। সবসময় কন্টেন্টের ক্ষেত্রে একটা কাজ করবেন, ওই কোথাও থেকে নিলে নোটপ্যাডে নিবেন, নিয়ে তারপরে আপনারা সেগুলো দিয়ে দিতে পারেন। তো এটা একটা ব্যাপার, উনি যেটা দিতে চেয়েছে ওইটা আমরা দিচ্ছি। ওকে, তো প্রথমে আওয়ার মিশনটা দিয়েছে, অসুবিধা নেই, ওটাকে আমরা চাচ্ছি, তাহলে একটু সাইজটা আমাদের বড় করতে হবে, তাই লার্জ সাইজ, এক্সট্রা লার্জ করে দিলাম আওয়ার মিশন। এটাকে মাঝখানে নিয়ে আসি, জাস্ট আমার এটা থেকে এটাকে ডট কেটে দিচ্ছি। উনি হোম পেজে চাচ্ছে, আমি ওই কন্টেন্টটাকে ই করে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা থেকে স্পেস দেন, এটাকে উপরে নিয়ে আসেন। পাশাপাশি হচ্ছে নেক্সট যেগুলো আছে এটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটা একটা রাখছি। পাশাপাশি এইখানে এসে বলতেছে এটা একটা হয়তো বা তার ইটা হতে পারে, আপনার হচ্ছে এটাকে একটু বোল্ড করে দিলাম, জাস্ট দেখতে যাতে ভালো লাগে আসলে। দেন আমরা এখানে কিছু স্পেস মেনটেন করলাম, এই জায়গা থেকে কিছু কথা আমরা নিয়ে আসবো যেটা শেষে রাখবো। এগুলো প্রথমে এই কন্টেন্টে প্রথমে সাজিয়ে নিতে হবে, এটা এখন যাতে ভালো লাগে সেটা দেখার জন্য করছি, ঠিক আছে। ওকে, বাকিগুলো প্রসেস যেভাবে আসে আসুক। এখন আমি আর কিছু করছি না, এই কন্টেন্টটাকে জাস্ট সাজিয়ে দিলাম, কিছু করি নাই। এটাকে একটু সেভ করে নি। মিনিমাম কাজ করার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ক্লায়েন্ট আমাকে 5টা অর্ডার দিয়েছে, একটু ভালো করে বুঝবেন। 5টা অর্ডার করছে ওয়েব 2, তাহলে প্ল্যানটা হচ্ছে আমাকে যদি 5টা কন্টেন্ট অবশ্যই দিবে, কোয়ালিটি যেহেতু দেখছি সেই ক্ষেত্রে
5টা কন্টেন্ট দিলে সর্বপ্রথম ফরম্যাটিং গুলো সেরে ফেলতে হবে, অথবা আপনার 5টা সাইটের জন্য 5টাতে একটা করে কপি করে নিয়ে এসে সাজাইতে হবে। যদি এমন মনে হয় ওকে আমার সাব হেডিং গুলো যে দিতেই হবে এমন কিছু না, মানে একটা দুইটা হলেই হচ্ছে, সেটা কন্টেন্টের লেন্থের উপর ডিপেন্ড করছে, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে কন্টেন্টটা দেয়া পরে আমরা 3টা মিনিমাম লিংক বের করব। দেখেন, যদি 500 এর মধ্যে হয়, 500 লেস দেন, এগুলো একটু লিখে নিবেন, লেস দেন 500 যদি হয় আমরা 3টা লিংক বের করব। 3টা লিংক কি কি থাকবে? একটা হচ্ছে অবশ্যই আমাদের কিওয়ার্ডের উপর, কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডস লিখে দিচ্ছি কারণ আপনি 5টা সাইটে ধরেন 500 করে কন্টেন্ট দিয়েছে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কিওয়ার্ড তো অবশ্যই বের করবেন। পাশাপাশি আউটবাউন্ড লিংক আসবে, একটা মিনিমাম আউটবাউন্ড লিংক আসবে, আর শেষে যে জেনেরিক জেনেরিক আসবে। কেমন? এই লিংকটা মিনিমাম আসতে হবে। এবার আমার যদি 500 প্লাস হয়, 500 প্লাস ওয়ার্ডস এর যদি কন্টেন্ট হয়, 500 থেকে 1000 এর মধ্যে, তাহলে আমরা কি করব? এইখানে আমাদের কিওয়ার্ড থেকে শুধু সিঙ্গেল লিখলাম, কিওয়ার্ড মানে একটা কিওয়ার্ড থেকে বের হবে, আউটবাউন্ড লিংক একটা, জেনেরিক একটা হতে পারে। কিওয়ার্ডস থেকে যে ধরনেরই কন্টেন্ট আমাদের দিক, যত ওয়ার্ডস এরই কন্টেন্ট দিক, কিওয়ার্ড থেকে আমাদেরকে নিতেই হবে, এটার কোনো ধরনের ছাড় নেই। সেই ক্ষেত্রে আমরা 2 টাইমস ব্যবহার করতে পারি, কিওয়ার্ড 2 টাইমস, কিওয়ার্ড গুলো ব্যবহার করব 2বার। আউটবাউন্ড লিংকও যাবে এরকম 2বার, আউটবাউন্ডও যাবে হচ্ছে 2 টাইমস। আর শেষে যে আমাদের এইগুলো নেকেড লিংক হতে পারে, নেকেড লিংক হতে পারে, নেকেড লিংকের ভেরিয়েশন সহ, এটা ভেরিয়েশন আজকে দেখাবো কিভাবে কাজ করবেন। জেনেরিকের সাথে আমরা নেকেড লিংক শেষেও করতে পারি, নেকেড লিংক গুলো ব্যবহার করতে পারি। ওকে, এই লিংকের ভেরিয়েশন গুলো আমরা তাহলে 1000 প্লাস ওয়েব 2.0 সময় দিবে না একটা পেজের জন্য, এটা স্বাভাবিক, বাট দিলে আপনি এই রেঞ্জটা মেনটেন করতে পারেন। অথবা 1000 প্লাস হলেও আপনি 2বার কিওয়ার্ডের উপর নিলেন, আউটবাউন্ড লিংক 2টা দিলেন, নেকেড লিংক দিলেন, এখানে জেনেরিক লিংক দিতে পারেন, ইচ্ছা যেভাবে ইচ্ছা বের করবেন, বাট সেক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে। ওইটা নিয়ে আসতেছি, একটু অপেক্ষা করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা 500 প্লাসের মধ্যে বা 500 এর লেস দেন। সর্বপ্রথম আমাকে উচিত এইখানে একটা হচ্ছে আমার লিংক করে ফেলা, যেটা কিওয়ার্ডের উপর, বুঝেন লিংকটা। আমি একটা ওয়েবসাইটকে টার্গেট করতেছি, daraz.com.bd কে, এই ওয়েবসাইটটাকে টার্গেট করছি। তাহলে সর্বপ্রথম যে কিওয়ার্ড থেকে নিব সেটা অবশ্যই 100 ওয়ার্ডস এর মধ্যে হতে হবে, অথবা 150, 150। এইটাকে আমি কিওয়ার্ড ধরে নিচ্ছি, ইটা বড় দিচ্ছি, সিটা বড় দিলাম। আপনি এটাকে এভাবে কাজ করতে পারেন, সবগুলোকেই আপনি স্মল লেটারে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাকে কিওয়ার্ড ফোকাস করব তাই এটা দিচ্ছি। সিলেক্ট করার সময় যাতে রাইট সাইড লেফট সাইডে কোনো ক্যারেক্টার আলাদাভাবে না ধরে। প্রথম নাম্বার কাজ, একটা আমার যাবে এইখান থেকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের উপর। আবার বুঝাই, এটার কোনো ছাড় নেই, এটা যাবেই। তাহলে এটাকে আমি কানেক্ট করাবো। তাহলে সিলেক্ট করে জাস্ট আপনি লিংকে ক্লিক করবেন। এই লিংক বানানোর জন্য এক একটা ড্যাশবোর্ডে এক এক রকম ব্যাপার। তো যে যেখানে আমি একভাবে লিংক যদি এভাবে ব্যাকএন্ডে দিয়ে থাকি .com.bd/ দিয়ে, আরেকবার আমি স্ল্যাশটাকে বাদ দিব। একবার www দিয়ে থাকলে পরের বার www দিব না,
এটাও ব্যাক এন্ডেও ভেরিয়েশন নিয়ে আসতে হবে। সো এটাকে আমি জাস্ট কাজ করে দিলাম। তাহলে এক্সাইটিং কারিকুলাম, এটার উপর আমার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা আমি ধরে নিচ্ছি। আপনার যদি কিওয়ার্ড প্রথম ফার্স্ট 100 ক্যারেক্টার এই ওয়ার্ডস এর মধ্যে না থাকে, তাহলে আপনাকে নিজে লিখে বসাইতে হবে কিওয়ার্ডটা। এখন আপনি সেটা ম্যাচ করছে কিনা সেটা একটু দেখবেন। প্রথম নাম্বার তৈরি করছি, ক্লায়েন্ট আমাকে 5টা অর্ডার দিয়েছে, এটা প্রথম নাম্বার তৈরি করছি, এটা বুঝেন। এরপর আমার কন্টেন্ট লেন্থ যেহেতু এতটুকুন, সেক্ষেত্রে আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটাতে আমি একটা আউটবাউন্ড লিঙ্ক দিব। ঠিক আছে, আউটবাউন্ড একটা লিঙ্ক দিব। তাহলে একটা এক্সাক্ট ম্যাচ গেল, আর একটা আউটবাউন্ড যাচ্ছে। গুগলে আসবেন, যেটা কিওয়ার্ড সার্চ করবেন, অর্থাৎ এই কন্টেন্টটা যেটা নিয়ে লেখা আছে, আমি ধরে নিচ্ছি এই মধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, এটা নিয়ে উইকিপিডিয়ার একটা লিঙ্ক আসছে, তাহলে তার কথাই থাকে না। এটাকে আমরা কানেক্ট করাবো। এটা একটা অথরিটি সাইট। অথরিটি সাইটের কেন লিঙ্ক কানেক্ট করাইতে হবে? কারণটা হচ্ছে এই যে ওয়েব 2টা বানাচ্ছি, এটার ভ্যালু বাড়ানোর জন্য। ঠিক আছে, এটার ভ্যালু বাড়ানো। এখন দেখেন এই রাইট সাইডে কিন্তু একটা ডট ছিল, যদি এরকম শেষেই করেন, ডট যাতে না ধরে, লিঙ্ক করার সময় ডট না ধরে যাতে, এটা চিন্তা করবেন। এটা একটা ব্যাপার। আমার 2টা লিঙ্ক হয়ে গেছে, একটা বাইরে লিঙ্ক দিয়েছি, একটা আমারটাতে দিয়েছি। এবার এতটুকুন রাখলেও আমার পসিবল, অল্প কিছু কন্টেন্ট, বাট আমি শেষে যে একটা জেনেরিক অ্যাঙ্কর করেই দিতে পারি এখানে। লার্ন মোর, ক্লিক হেয়ার, এতটুকুন উপর দিচ্ছি। ঠিক আছে, এটাকে সিলেক্ট করেন। আর আমার ওয়েবসাইটটা কোনটা যাচ্ছে? দারাজেরটা। তাহলে এটা মেইন ওয়েবসাইট, আমরা লিখে লিখে কাজ করব। তাহলে daraz.com.bd, আগে যেহেতু স্ল্যাশ সহ দিয়েছিলাম, এবার বাদ দেন স্ল্যাশটা দিয়ে আপনি এই করেন, তাহলে একটু চেঞ্জ আসলো। এটাকে সেভ করে দেন। তাহলে এইটা আমি ধরে নিচ্ছি, এখন এই মুহূর্তে আমার 5টা অর্ডার আছে ক্লায়েন্টের, আমি প্রথম নাম্বারে এই কাজটা করলাম। কেমন? আচ্ছা, পাবলিক ভিউতে আসি। কন্টেন্টটা দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি ভাইয়া জি দেখতে ভাই, পাচ্ছি। দেখা যাচ্ছে। তাহলে শেষে ক্লিক হেয়ার, লার্ন মোর হেয়ার কেন করলাম? জেনেরিক গুলো শেষেই করতে হয়, এটা গুগলও প্রায়োরিটি দিবে। শেষে এজন্যই করলাম, এই ধরনের কথা, জেনেরিক কথাগুলো আমাদের শেষে থাকে, শেষে, কারণ শুরুতে ওইটা আমরা ব্যবহার করতে পারি না। তাহলে এক্সাক্ট ম্যাচ শুরুতে নিলাম একটা। এই এই যে ওয়েবসাইট, এর ভ্যালু বাড়ানোর জন্য একটা বাইরের একটা লিঙ্ক করলাম, অথরিটি, যাতে ইনফরমেশন ট্রাস্টেড কিনা সেইটা একটা ব্যাপার। এই কিওয়ার্ডটা আপনার কাছে থাকবে। আপনাকে কিওয়ার্ড দিয়ে দিলে, যেই আপনি আপনি কন্টেন্ট লেখেন বা কোনো জায়গা থেকে কালেক্ট করেন অথবা ক্লায়েন্ট দিক, অবশ্যই কিওয়ার্ডটা প্রথমে থাকবেই। না থাকলে আপনাকে লিখে দিতে হতে হবে। এক্ষেত্রে মেইন কিওয়ার্ডের উপর, বাট যখন আউটবাউন্ড লিঙ্ক করব, আমাদেরকে এত সাবধানতার দরকার নেই। পাশাপাশি একটু পার্সিয়াল ম্যাচ করলেই 2টা বা 3টার উপর আমরা দিয়ে কাজ করতে পারি আউটবাউন্ড লিঙ্কটাতে। তাহলে ওয়ান একটা কমপ্লিট হলো। নাম্বারটা লিখবো আমরা, যেখানে এক্সাক্ট ম্যাচ, একটু আস্তে আস্তে দেখবেন ভালো করে, লিঙ্ক করতে যাতে ভুল না হয়। এক্সাক্ট ম্যাচ একটা নিলাম, আউটবাউন্ড একটা দিলাম, আর একটা হচ্ছে আমরা জেনেরিক দিয়েছি। এটা নাম্বার 1, 1 নম্বরের জন্য ব্যবহার করলাম। আমি এই কন্টেন্টটাই 2 নম্বর আরেকটা ওয়েবসাইট ওপেন করছি, ওয়েব 2.0 খুলছি, সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব। তাহলে কিভাবে? আমাকে ক্লায়েন্ট এই একটাই কিওয়ার্ড দিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ধরেন এখন যদি আমাকে বেশি কিওয়ার্ড দেয়, সেই ক্ষেত্রে প্ল্যানটা ভিন্ন। ওই ক্ষেত্রে আমরা ওটাকে একটা পার্সেন্ট করব, যে আমাকে যদি 3টে কিওয়ার্ড দেয়, 30টা ওয়েবসাইট দেয়, তাহলে আমরা ওই 3টাকে 10টা 10টা করে ইনপুট দিব। এখন একটা করে দেখেন, বাকিগুলো শুধু প্ল্যানিং এর ব্যাপার, অন্য কিছু না। তাহলে এটা থেকে আমি লিঙ্কটা রিমুভ করে দিব। আচ্ছা, লিঙ্ক কোথায় কি করছিলাম? ওকে, লিঙ্কটা রিমুভ করে দিচ্ছি। ধরেন এই মুহূর্তে নাই, আমার একটা কাজ শেষ।
আহা, ওইখানে না, বামেরটাতে মেরেছিল, হ্যাঁ। তাহলে লিঙ্কটা আমি বাদ দিয়ে দিলাম, কোনো কিচ্ছু না। এবার দ্বিতীয় ওয়েবসাইটে গেছি, একটাই কন্টেন্ট, বাট আমাকে এটা চিন্তা করতে হবে যে একটা কন্টেন্ট তো যদি হয়, ক্লায়েন্ট এসে যদি 5টা সাইটে একটাই কন্টেন্ট দিতে বলে, আমরা ওইভাবে যেহেতু ব্যবহার করছি সেটা থ্রুতে, অথবা আলাদা কন্টেন্ট হলো কোনো সমস্যা নেই। আমার এখন টার্গেট যেহেতু এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডে অবশ্যই করতে হবে, তাহলে আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডে আবার করে দিব। এটা আরেকটা সাইটে কাজ করছি, এটা ধরেন এখন লিঙ্কটা দিলাম, দ্বিতীয় নম্বর সাইটে কাজ করছি, এক্সাক্ট ম্যাচ চলে আসছে। পাশাপাশি আমি এটাতেই চাচ্ছি যে আউটবাউন্ড লিঙ্কটা করব সেকেন্ড ওয়েবসাইটের ক্ষেত্রে। তাহলে আমি যেহেতু উইকিপিডিয়ার লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, আর আমি উইকিপিডিয়ার লিঙ্ক দিব না, কোনো ধরনের অথরিটি সাইটের লিঙ্কটা আমি কানেক্ট করাবো। কারণ প্রথমটাতে আমি উইকিপিডিয়া অলরেডি দিয়ে ফেলেছি, সো একরকম যাতে না হয়, একই রকম জায়গাতে না থাকি। তাহলে চেঞ্জটা কোথায় আসলো? এখানে সব ঠিক আছে, এক্সাক্ট ম্যাচ নিতেই হবে, পাশাপাশি এই জায়গায় আউটবাউন্ড লিঙ্কটা চেঞ্জ হলো। এইবার আমরা যে শেষে লিঙ্কটা করছি জেনেরিক, এখানে আমরা একটা নেকেড লিঙ্ক করে দিব। তাহলে দ্বিতীয় নাম্বার ওয়েবসাইট আসতেছে, টু লার্ন মোর ক্লিক হেয়ার কথাটা দিয়ে দিলাম। ক্লিক হেয়ার দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি। নেকেড লিঙ্ক কিভাবে দিব? আমাদের যেটাই হাইপার টেক্সট হবে ওটাই আবার আমাদের হিসাবে যাবে। তাহলে দেখেন পুরো ওয়েবসাইটটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাই টেক্সট, এটার আন্ডারে এটাই লিঙ্ক, ওটাই টেক্সট ওটাই লিঙ্ক। কেমন? তাহলে এটাকে সেভ করে দিচ্ছি। প্রথম যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম সেটার সাথে তাহলে এটা চেঞ্জটা কি আসলো? লিঙ্ক করা। আমার ঠিক ওই কিওয়ার্ডটাই থাকলো, আউটবাউন্ড লিঙ্কটাও গেল ঠিক, বাট আমি আমার ওয়েবসাইটে দুইটা লিঙ্ক নিলাম, পাশাপাশি চেঞ্জটা এইখানেই হইলো, যেখানে সরাসরি লিঙ্কটা দিছি। এখানে ক্লিক করলো আমাদের daraz.com.bd তে চলে আসতেছে। তবে লিঙ্কের ক্ষেত্রে, নেকেড লিঙ্কের ক্ষেত্রে একটু লক্ষ্য ভাইয়া আপনার রাখবো। কথা শোনা যায় না, কিছুই শোনা যায় না, এটা খুব প্রবলেম আপনার মনে হয়তো। না ভাই, ভাইয়া আপনার প্রবলেম। ও, শোনা শুনতে পাচ্ছি যাচ্ছে? তো ভাইয়া। আচ্ছা, অন্যরা শুনতে পাচ্ছে? ভাই আমরা তো ক্লিয়ার আমরা তো শুনতে শুনতে পাচ্ছি ভাই। পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ওনার এন্ডে ভাই আপনি আমরা একটু দেখেন, হ্যাঁ। ওকে, একটু দেখতে থাকেন সবাই মনোযোগ সহকারে। তাহলে 2 নম্বর ওয়েবসাইটে আমরা চেঞ্জটা নিয়ে আসলাম, আউটবাউন্ড লিংক, এবং শেষে যে জেনেরিক লিংক করতাম এখানে নেকেড লিংকটা দিয়ে দিয়েছি। নেকেড লিংকের একটু টাইপটা ভালো করে দেখেন। এইবার আমি দিয়েছি https://www.daraz.com.bd, আবার স্ল্যাশ দেওয়া আছে। নেকেড লিংকের যেটা টেক্সট আকারে ব্যবহার করছি। তাহলে দুইটা ওয়েবসাইট আমরা যখন কাজ করলাম, এইটা সেম, মানে একই রকম হলো না, বা ক্লায়েন্টের ইনস্ট্রাকশনটা আমাদের থাকছে। এই যে ভেরিয়েশনটা আপনি নিয়ে আসতে পারছেন, এই ভেরিয়েশনটা জরুরি। যখনই আমরা এখানে নেকেড দিয়েছি, নেকেডটা লিখে দিই। 3 নম্বর ওয়েবসাইটে যাব, কিভাবে কানেক্ট করায় একটা রিকোয়ারমেন্টের মধ্যেই, সেটা একটু দেখেন। কখনোই একরকম হওয়া যাবে না। মাঝখানে এমন হতে পারে 10টা ওয়েবসাইট বানাইতে দিছে, একটা লিংক একভাবে করছি। যখন আপনি ওই গুগল গুগল ডকে না, মানে আপনার হচ্ছে অন্য কোনো জায়গায় লিংক তৈরি করে রেখে বারবার কপি পেস্ট করবেন, তখন কিন্তু সমস্যা। একভাবে লিংক করলে স্প্যাম কিন্তু ধরে ফেলবে, সো ভেরিয়েশন নিয়ে আসতে হবে। আবার আমরা এটাকে চেঞ্জ করব, ঠিক আছে? একটু দেখি কিভাবে চেঞ্জ করা যায়। এটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি। এবার 3 নম্বর ওয়েবসাইটে আসছি। 3 নম্বর ওয়েবসাইটে কিভাবে এইটা লিংক করাবো। ওকে, দেখেন আমি এটাকে লিংকটা রিমুভ করে দিব। প্রথম কথা হচ্ছে, আমার মেইন যে জায়গা সেটা হচ্ছে দুইটা লিংক বের করতে হচ্ছে। এই যে প্রথমে বলছি, কিওয়ার্ড দিয়ে একটা থাকছে, পাশাপাশি জেনেরিক নেকেড যেটাই দিই না কেন, লেস দেন 500।
দুইটা লিঙ্ক বের করার প্ল্যান করতে হবে। দেখেন, একটা লিঙ্ক বের করার জন্য আমরা শুরুতেই এরকম কাজ করতে পারি, সিম্পল ভাবে লিখে দিতে পারি ভিজিট হেয়ার বলে দিয়েছি, তারপর হচ্ছে এখানে কোলন দিলাম, তারপরে আমরা লিঙ্কটা কানেক্ট করাবো ডিরেক্ট। আগে যেহেতু আমরা ওয়েবসাইটে সরাসরি HTTPS দিয়েছিলাম, সেই ক্ষেত্রে এইটাতে আমরা বাদ দিয়ে দিব। দেওয়ার পরে শেষেরটা আমরা বাদ দিলাম, বুঝেন? দেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, করার পর লিঙ্কে ক্লিক করছি, করে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, আমরা সাধারণত নেকেড লিঙ্ক গুলো নিচে দিচ্ছিলাম, নেকেড লিঙ্ক গুলো যে কোনো জায়গায় আপনি করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই। তাহলে একটা লিঙ্ক বের করলাম, এরপরে আমাদের একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক যাচ্ছে। আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে এবার আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, আর একটা আপনি হচ্ছে অথরিটি সাইট নিয়ে নেন। ওরা থেকে হোয়াট ইজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, এটাকে আমরা এই লিঙ্কটা কানেক্ট করাবো। সবাই দেখেন মনোযোগ সহকারে, আগামী দিনে লিঙ্ক ভুল হলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ক্লিক করলাম, দিচ্ছি এখানে কিন্তু আমার মেইন লিঙ্কটা। তাহলে এবার আমাদের একটা ব্যাপার আসতেছে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড থেকে নেওয়া হয় না এখনো। তো এবার আমরা চেষ্টা করবো এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা নিচের দিকে দিয়ে দিব, নিচের দিকে এটাকে আমরা সেট করব, তাতে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে ভেরিয়েশন নিয়ে আসতেছে। তাহলে এই জায়গায় যদি এগুলো ছিল, আচ্ছা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমরা এইখানে কিওয়ার্ডটা অ্যাড করছি, লিঙ্কটা যাতে আরেকটা ক্যারেক্টার না ধরে ভালো করে দেখবেন। লিঙ্ক করছি, দারাজটা দরকার। সো এবার আমরা এটা থেকে www টা বাদ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা দিচ্ছি না, দিয়ে দিই এটাকে। তাহলে এটা গেল হচ্ছে 3 নাম্বার, সেভ করে দিলাম। যদিও এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড গুলো শুরুর দিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বাট আমরা অলরেডি এইটাও ব্র্যান্ড ডোমেইন যেটা, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটাকে প্রায়োরিটি দিবে বল, কোনো সমস্যা নেই তাতে। সেভ করে নিলাম, রিফ্রেশ হ্যালো দিচ্ছি। হ্যাঁ বলেন। ভাইয়া, তাহলে এক্ষেত্রে আমরা প্রথম 100 ওয়ার্ডের মধ্যে দেব না? না, এটা আমরা যেহেতু দুইটা মেনটেন করছি, এটাতে আমরা কোনটা মেনটেন করলাম 100 ওয়ার্ডের মধ্যে, এই যে ব্র্যান্ড যেটা অ্যাঙ্কর, ব্র্যান্ড অ্যাঙ্করটার প্রায়োরিটি ওই এক্সাক্ট ম্যাচের মতোই দেওয়া হয়, ঠিক আছে? জি ভাইয়া। সো এটাকে কানেক্ট করাইলাম, পাশাপাশি এখানে আউটবাউন্ড লিঙ্কটা দিয়েছি। নিচে যা দেখেন আমার কিওয়ার্ডের উপর আছে। তাহলে এইখানে যদি লিখি, তাহলে এটা প্রথমে কিভাবে নিয়ে আসলাম, নেকেডটা, নেকেড, তারপর আউটবাউন্ড, তারপর হচ্ছে আমাদের এক্সাক্ট ম্যাচটা। ভেরিয়েশন খুবই জরুরি ব্যাকলিংকের ক্ষেত্রে। সাইটটা ডাউন হয়ে যাবে, নিজের সাইটে যখন কাজ করবেন এইভাবে। বাট তারপরে আমরা একটা স্টেজ আছে, এখানে বলেই দিব শেষে এসে অল ইনফরমেশন, অল কাইন্ড অফ ইনফরমেশন ফর কোয়ালিটি ওয়ার্কের জন্য, এটাতে আমরা এসে ডিটেল আলোচনা করবো আরো। 3 নম্বর সাইটে এটা গেল। এখন দেখেন আমাদের এই লিঙ্ক গুলো, ধরেন যে আপনার তবিল তাগার শেষ এই মুহূর্তে, মানে আপনি লিঙ্ক এর বাইরে আর করতে পারছেন না, এবার কিভাবে ভেরিয়েশনটা নিয়ে আসবেন? 4 নম্বর সাইটে কাজ করছি, ধরে নিলাম এই মুহূর্তে এইটাকে আমরা এই যে প্রথম যে অংশ, যে অংশটুকু ই করা আছে, এটাকে বোল্ড করে দিবেন একটা সাইডে, এটাকে বোল্ড করে দিতে হবে। তাহলে দেখেন আমি 3টে সাইটের মধ্যে কোনোটাকে বোল্ড করি নাই, 4 নম্বর সাইটে যে এটাকে বোল্ড করে দিচ্ছি। তাহলে এটা একটা এক্সট্রা চেঞ্জেস আসলো বা একটা ভেরিয়েশন আসলো, নাম্বার 1। তাহলে এটা 4 নম্বরে আমরা করতে পারি, যে ওই লিঙ্ক গুলোকে বোল্ড করে দিচ্ছি।
আপনার যখন যেভাবে মাথায় থাকবে তখন সেটা সেভাবে করে যাবেন, বাট এটা মনে রাখবেন আগের সাইডটা এরকম করলাম তাহলে এই সাইডটা এটা করলাম। নাম্বার 1 বোল্ড করলাম, যেটাকে ভেরিয়েশনের একটা পার্ট ধরা হয়, অংশ। ওকে, আরেকটা সাইটে যে আপনি ধরেন এবার আপনি বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসতে পারেন, সেটা আপনার ব্যাপার। উপরে আবার দিয়ে দিলেন, এটাকে কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমি দেখাচ্ছি। এটাতে আপনি পুরোটাই হচ্ছে ইতালিক করে দিতে পারেন একটা ওয়েবসাইটে, আলাদা একটা ওয়েবসাইটে যে, তাহলে এটা একটা আলাদা ফোর্স করা হলো বা আলাদা একটা ক্যারেক্টার, আলাদা একটা অ্যাকশন ব্যবহার করা হচ্ছে। তো ইতালিকটাও আমাদের 5বারে আসবে ভেরিয়েশনের ক্ষেত্রে। আপনি চাইলে একটা ওয়েবসাইট যদি বলেন যে ভাই আমি এখান থেকে 2টা লিঙ্ক বের করবো, একটা ইতালিক করবো, একটা করেন, কোনো সমস্যা নেই, তাতে আমাদের কোনো ব্যাপার নেই। তারপরে কি করা যেতে পারে, এটাকে আমরা আন্ডারলাইন করে দিতে পারি। আন্ডারলাইন করলে এটা একটা অ্যাকশন, তার মানে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন তিনটেই আলাদা আলাদা একটা করে অ্যাকশন। ওকে, বোল্ড বানানটা হয়েছে, কথা বলতে বলতে লিখলে অনেক সময় হয়। এগুলো খাতায় লিখে নিন ভাইয়া, দেখে মনে হচ্ছে যে মনে থাকবে, কাজের সময় আর হবে না। আন্ডারলাইনটা কারণ না তখন কিবোর্ড দিয়ে কাজ করতে হতে পারে ভেরিয়েশন নিয়ে আসতে। 7 নাম্বার, এই লিঙ্ক গুলো শুধুমাত্র হাইপার লিঙ্ক তৈরি করার জন্য বা শুধুমাত্র এই ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আমরা এক্সট্রা কাজ করতে পারি। কেমন, এটাকে আমি কাট করে নিয়ে নিচে আসতেছি লিঙ্কের ভেরিয়েশনের জন্য, এগুলো যা আছে থাক, এটা লিঙ্কটা রিমুভ করে দিচ্ছি। নিচে আসবেন, আসার পর যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন আপনি সেই ওয়েবসাইটের উপরেই নিয়ে মানে তাদের এক লাইন লিখে দিবেন। আমি হয়তো লিখতে চাই সব, ঠিক আছে, সেই ক্ষেত্রে এক লাইন লিখে দিলাম। আমি সেই এক লাইনটাকে ধরে নিচ্ছি, আচ্ছা আমি করে দিলাম, আমি এক লাইনটাকে ধরে নিচ্ছি এই লাইনটা, এতটুকুন লাইন। শুধুমাত্র লিঙ্ক তৈরি করার জন্য একটা লাইন আপনি লিখে দিতে হবে বা আপনি আগে তৈরি করে রাখবেন, এটা আরো অ্যাডভান্স লেভেলের। বুঝেন, একটা লাইন বললাম, এটাকে অ্যাকশন ফ্রি করে দিই। পুরোটাই আমার হবে কি, কোটেশন থাকবে ক্লিক হেয়ার পর্যন্ত। যেমন এই লাইনটা পুরোটাই লিখছি যে এটা আসলে কি নিয়ে ওয়েবসাইট, এখান থেকে কোটেশন দিলাম, পাশাপাশি সবগুলো আমি ইতালিক করলাম। এটাকে আমি হচ্ছে just এটা সব করে দেন, ওটাই আর কি। তাহলে এটা একটা ভেরিয়েশন আসলো, মানে শুধুমাত্র লিঙ্ক বের করার জন্য এটাতে পাশাপাশি একটা কালার দেয়া যেতে পারে, এটা আরো ভালো দেখায়। আমরা কালারটা কোথায় পাবো, এই জায়গায়, তাই না? লিঙ্কের কালার গুলো একটু দেখবেন। আচ্ছা, এটা পুরোটা হবার এইটা চলে আসছে, আমরা এইভাবে করব না, একটু ক্লায়েন্ট দেখলে আবার এই হবে, তো এটাকে আচ্ছা নাল করে দিতে হবে। টেক্সট কালারটা এখান থেকে দিয়ে দেন, আপনি এই কালারটা দেন, পুরোটা চলে আসছে। এটাকে আরেকটু সাইজটা বড় করে নেন, লার্জ সাইজ করেন, বাস আমার কাজ শেষ, সেভ করে দিলাম। শুধু লিংকের যে সেগমেন্টটা সেটা বের করার জন্য আমি একটা লাইন লিখে দিচ্ছি এবং কাজ করছি। দেখেন এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার এখানে যদি আসি তাহলে লিংকটা হয়ে আছে। এটা শুধু লিংক বের করার জন্য, অন্য কিছু না এই লাইনটা। এটাকে আরেকটা ভেরিয়েশন নিয়ে নিয়ে আসতে পারবো, এখান থেকে আপনি কোটেশনটা উঠায় দিবেন, একদম শেষে এসে কোটেশনটা দিয়ে দেবেন। তবে কোটেশন যাতে আপনার শেষে পরে দেওয়াটা সেভ হয় আপনার জন্য ভালো হবে, কারণ কোটেশনটা আমাদের কোনোভাবে কাম্য নয় যে আমাদের ব্যাকলিংকের মধ্যে মানে আমাদের লিংকের মধ্যে আসবে। তাহলে এই এই যে লিংকটা করলাম শেষে যে,
এটা শুধু অ্যাঙ্কর করার জন্য এই ধরনের ভেরিয়েশন আপনার দরকার, মানে অ্যাঙ্কর না, ব্যাকলিংক করার জন্য করছি। আপনি এবার এই ধরনের লিঙ্কটা উপরে করে দিতে পারেন। মানে আপনি যখন কাজ করবেন আরেকটা সাইটে, 6 নম্বর সাইটে কাজ করছি, প্রথম যে ফার্স্ট 100 আছে তার নিচে আপনি করে দিবেন, সেভ দেন, তারপর এখানে আসেন। এই লাইনটা শুধুমাত্র লিঙ্ক করার জন্য করেছি, লিঙ্ক করার জন্য, যাতে আলাদা করে ক্লায়েন্ট এখানে বুঝতে পারে। পাশাপাশি তারপরে যে এখানে আউটবাউন্ড লিঙ্কটা থাকতেছে। আপনি যদি চান এই জায়গায় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে করবেন, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড সাধারণত কন্টেন্টের ভিতরে দেওয়া ভালো, সেটা ভালো হয়। তবে কেউ চাইলে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ধরেন এইটা আমার কিওয়ার্ড, এটাকে আরেকটা ভেরিয়েশনে নিয়ে আসা যায়। আমি লিঙ্কটা দিই, তারপরে দেখাচ্ছি। ও এই যে এইটা ছাড়া পড়ছে, দেখছেন? এটা একটু লক্ষ্য রাখবেন আপনারা। এটাতে আপনি পরে কোটেশনটা দিয়ে দিতে পারেন, পরে, ঠিক আছে? আগে দিয়ে কাজ করলে কোটেশনটা ধরে ফেলবে। ওয়েব 2 এর সময়, এবার সেভ করেন। ওয়েব 2 এর সময় এই ব্যাপারটা হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়। দেখেন এই যে এক্সিস্টিং কারিকুলাম, বাট আমার কোটেশনটা এখানে নেয় নাই। বাট যখন একটা জায়গার মধ্যে কোটেশন থাকবে, এটা যখন ইন্ডেক্স হবে বা এটা যখন ক্রাউল করবে, দেখবে, পড়বে, বুঝবে বটে, তখন এটা বুঝবে যে কোটেশনের মধ্যে কোনো একটা ব্যাপার, মানে সেটাকে ফোর্স করা হচ্ছে বা কোনো একটা অ্যাকশন আছে। পাশাপাশি ওই যে বোল্ড ইতালিক আন্ডারলাইন করলেও সেটা আলাদা করে বুঝে। এই জন্য এই ধরনের যখন লাইন তৈরি করছি, সেটাকে কোনো ধরনের অ্যাকশনে নিয়ে আসা উচিত, যে আমরা হয় বোল্ড করে দিচ্ছি অথবা আন্ডারলাইন করছি অথবা কোনো কিছু। এইটা আপনি এভাবে কাজ করে শুধু এই যে লিঙ্কের যতটুকুন জায়গা, এতটুকুনকে আপনি বোল্ড করে দিতে পারেন, তাহলে আপনার কাজটা আরো ভালো হলো। তাহলে দেখেন অনেক ভাবে কিন্তু চেঞ্জ গুলো নিয়ে আসা যাচ্ছে। এই যে শুধু বোল্ড করে দিলাম, গুগল এসে এই জায়গাগুলো ধরবে না বা দেখবে না, বাট এইটার ক্ষেত্রে এটা ফোর্স করছি, এটা অবশ্যই আসবে। দেখতেও যেমন সুন্দর, পাশাপাশি আমাদের ম্যানুয়াল যে কাজটা, যাতে কাজে আমাদের ওয়েবসাইটে ক্ষতি না হয়, কোয়ালিটি কাজের মধ্যে, সেই জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করছি। এভাবে আপনি উল্টাপাল্টা করে মিক্স করে কাজ করতে পারেন, ওই পারমুটেশন গুলো করে। এবার আপনি যদি এতটুকুন চিন্তা করেন এক্সাক্ট ম্যাচ একবার শুরুতে দিব, একবার মাঝখানে দিব, একবার শেষে, বাট সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন যে এক্সাক্ট ম্যাচ শেষে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, মাঝখানেও দেওয়া যাবে, কারণ এটাও গুগলের রুলস। একদম শেষে থেকে, শেষের প্যারাগ্রাফ থেকে অবশ্যই আপনাকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডে নিতে হবে। আমরা প্রত্যেকটা ওয়েবসাইট মেনটেন করার সময় একটা জিনিস দেখি, ওয়েবসাইটের যখন মেনটেন করা হয়, কন্টেন্ট গুলো মজে চলে আসেন, ভালো ব্লগ আমাদের মার্কেটিং রিলেটেড, তাদের ওয়েবসাইটে আসেন, এটা কিওয়ার্ড হতে পারে, আমরা বলছি পুরোটা না, জাস্ট এতটুকুন রাখছি এসইও রিপোর্টটা নিয়ে, যেহেতু ইউআরএল এ আছে অবশ্যই সেটা থাকবে কিওয়ার্ডটা। তো তারা দেখেন এসইও রিপোর্ট এখানে রাখছে, এইখানে রাখছে, প্রথম যে এইগুলো থাকে এটা মেইন শেষে একদম চলে আসে। শেষে আমরা দেখতে পাচ্ছি একদম শেষে এই যে এখানে একটা, আচ্ছা কমেন্টে, ওটা এটাও কমেন্টে, এইখানে দেখেন শেষের প্যারাগ্রাফ থেকেও ঠিক একই ভাবে নিয়েছে, বাট মাঝখানে এই যে আসেন এইগুলোর মধ্যে নেই। তার মানে শেষে যে আমাদের একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়ে দিয়ে দেওয়া যাবে, এটা গুগলের রুলস। আমরা যখন 200 র্যাঙ্কিং ফ্যাক্টর পড়বো তখন দেখব। শেষে শুরুতে কোনো ব্যাপার নয়, বাট লিংক করার সময় কোনোভাবে এক্সট্রা কোনো জিনিস মানে ধরে করা যাবে না। কারণ আমার যদি এক্সিস্টিং কারিকুলাম এইটা কিওয়ার্ড হয়, এটাতে যদি একটা ক্যারেক্টার ধরে, তাহলে ওইভাবে গুগল ইন্ডেক্স করে ফেলবে, আমার সাইটে আসার পর দেখবে কোন সাইটে কি নিয়ে কানেক্ট করাইছে, তখন ওইটাকে প্রমোশন করবে, একটা স্পেস সহ প্রমোট করতে পারে, মানে ভুল হয়ে যাচ্ছে তখন আপনার। অথবা এইখানে দেখেন আপনার কোটেশনটা যদি ধরে ফেলে, পরে কোটেশন দিবেন, তাহলে কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছে। ক্যাপিটালাইজ সব করব না, এই জন্যেই ক্যাপিটালাইজ হিসাবে কোনো কিওয়ার্ড আমাদের সাইটের জন্য ব্যবহার করে থাকি না আমরা, যদি কেউ করে থাকে। কারণ আপনি কখনো এভাবে সার্চ করার সময় এরকম করেননি এসইও সার্ভিস, হ্যাঁ সার্ভিসেস এভাবে বড় করে লিখে কেউ সার্চ সাধারণত ক্যাপিটালাইজ করে।
যাতে আমরা এড়াই, যদি কেউ না জেনে করে থাকে সেটা ভিন্ন ব্যাপার। এবার আমরা আরেক ধরনের ইতে আসবো, ব্র্যান্ড অ্যাঙ্কর। ব্র্যান্ড অ্যাঙ্কর কেমন হতে পারে? এই যে এইখানে যে নেকেড লিঙ্ক গুলো করছি, এই নেকেড লিঙ্কের ক্ষেত্রে ভেরিয়েশনটা এই ডব্লিউ থেকে আপনি বাদ দিবেন যে আমি আলাদা করে একটা ওয়েবসাইটে করছেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করেন ভাই। আরেকটা যখন ওয়েবসাইটে কাজ করছেন তখন ব্র্যান্ড অ্যাঙ্কর গুলো নিয়ে আসতে হবে। এই যে এই ধরে নেন আমি একটা ব্র্যান্ড অ্যাঙ্কর দিয়েছি daraz.com.bd, এটা হচ্ছে ব্র্যান্ড। www.http কোনো সময় বসবে না, তাহলে এটা আমার ব্র্যান্ড অ্যাঙ্কর হিসেবে যাচ্ছে। এটা ধরে নেন 8-9 নম্বর ওয়েবসাইটে চলে গেছে ব্র্যান্ড। কোটেশনটাকে বাদ দেন, দিয়ে শুধুমাত্র দারাজটা রাখেন, এটাও আমার ব্র্যান্ড হিসেবে যাচ্ছে। শুধু দারাজ, এটার উপর আমরা কাজ করছি। এটা আরেকটা ওয়েবসাইটে গেলাম, আরেকটা ভেরিয়েশন। এই যে শুধু দারাজ গেল। ব্র্যান্ড অ্যাঙ্কর দুই ভাবে দেওয়া হচ্ছে, তাহলে আমরা মোটামুটি নেকেড, আউট, এক্সাক্ট ম্যাচ, ব্র্যান্ড এগুলো ব্যবহার করে ফেললাম, জেনেরিক এই বিষয়গুলো। আপনার দায়িত্ব হচ্ছে এখানে অ্যাঙ্কর টাইপটা, টাইপস অফ অ্যাঙ্কর দিলেও হয়, যে যেরকম অল টাইপস অফ অ্যাঙ্কর, যেটা আপনি এখানে আসেন অ্যাঙ্করের টাইপস গুলো দেখাবে। ইমেজ অ্যাঙ্কর গুলো এই কিছুক্ষণের মধ্যেই দেখবো। আচ্ছা আমরা দেখি অল টাইপ অ্যাঙ্কর দেখি কি কি ধরনের আছে, এগুলো আপনাদের দেখে নিতে হবে, সমস্যা নেই। আসেন আমরা উইকিপিডিয়াতে, আচ্ছা উইকিপিডিয়াতে না দেখে কিছু আছে, এখানে আসেন মেইন ব্লগ গুলো দেখবেন, একটু ভালো যে ব্যাপারগুলো আছে। ওকে, ওই গুগল না বুঝতে পারলে ফর ব্যাকলিং বা ব্যাকলিংস লিখে দিবেন, ব্যাকলিংকের ক্ষেত্রে অ্যাঙ্কর গুলো, অ্যাঙ্কর ভেরিয়েশন লিখে দেন, তাহলে হয়ে যাবে। এবার আসতেছে না? গুগলে বুঝতে সমস্যা হতে পারে, আমরা সার্চ দিতে ভুল করলে ওরকম হবে। বেস্ট প্র্যাকটিস বলছে অ্যাঙ্কর টেক্সট গুলো 21-এ। তো এটা মজের ওয়েবসাইট, এটা অনেক ভালো একটা ব্যাপার। তো এইখান থেকে এই যে টার্গেটেড আবার অ্যাঙ্কর গুলো কোথায় কি বলছে, এই আপনার হচ্ছে টেক্সটটা নিয়ে কথা বলছে, এগুলো আমরা বলেছি কোন অংশ কি, টাইপস অফ অ্যাঙ্কর, এই যে পার্শিয়াল ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্র্যান্ড, নেকেড, জেনেরিক, ইমেজ, এই কয়টা নিয়ে তারা কথা বলছে, আমরা ওইগুলো নিয়ে কথা বলতেছি। পাশাপাশি তারা এসইও ফ্রেন্ডলি যে অ্যাঙ্কর টেক্সট গুলো হয় সাধারণত, এগুলো নিয়ে এবার ডিটেলে কথাবার্তা বলছে। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক সবগুলো নিয়ে এখানে আছে। বাট আপনারা যা শিখলেন ওটাই সর্বোচ্চ এখন আপাতত অ্যাঙ্করের ক্ষেত্রে আসবে। এই যে ব্র্যান্ড নেম যেটা বললাম, ব্র্যান্ড কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, নন ডেসক্রিপটিভ অনেক সময় থাকে, ওগুলো এখন আপনারা যেগুলো করতেছেন ওইগুলো, ওই নন ডেসক্রিপটিভ শুধুমাত্র শপের ক্ষেত্রে, ব্র্যান্ডের ক্ষেত্রে আসতে পারে। ইউআরএল মানে নেকেড যেগুলো দেখছেন, তারপর হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এমটি, অল্টার টেক্সট আমরা ইমেজের মধ্যে দেখবো, এগুলোকে আলাদাভাবে বর্ণনা করছে। অন্য কিছু ব্যাপার স্যাপার এখানে আর নেই, বাট আপনারা জেনে পড়লে সেটা ভিন্ন ব্যাপার। তো এই ভেরিয়েশন গুলো আমাদের প্রত্যেকটা সাইটে আলাদা আলাদা নিয়ে আসতে হবে। একটাই কেন আমরা কন্টেন্ট ব্যবহার না করি? ক্লায়েন্টের কোয়ালিটি কাজ করতে হলে ক্লায়েন্ট একটা কন্টেন্ট দিয়ে যদি 50টা ওয়েব 2 বানায় নেয়, তারপরে আপনাকে ভেরিয়েশন নিয়ে আসতে হবে। হ্যাঁ, হতে পারে আমার 5টা ওয়েবসাইটে একই রকম হয়েছে সবকিছু, তাতে কোনো সমস্যা নেই, তাতে সমস্যা নেই। প্র্যাকটিস করেন, জানেন, বুঝেন, তারপর হবে। বাট যখন হয়ে যায় কি একই রকম লিঙ্ক, একটাই কন্টেন্ট দিয়েছে, একটাই কিওয়ার্ড দিয়েছে, তার মানে আমি ওই একই ভাবে 50টা সাইটে করে গেলাম, তখনই আপনার সমস্যা। ওকে, এবার আমাদের আসলে ইমেজ অ্যাড করা দরকার, কারণ এইখানে আমরা শেখার সময় ইমেজের ব্যাপার বলি নাই মেবি। এই যে এখানে লোগো, পেজ থিম, ইমেজ টেক্সট গুলো, এগুলো তো আমরা ইমেজ অ্যাড করি। ইমেজ যেখানে অ্যাড করবেন জাস্ট মাউস কার্সারটা রাখবেন, বিভিন্ন ওয়েবসাইটে ড্যাশবোর্ডে বিভিন্ন রকম থাকবে ইমেজ দেওয়ার জায়গা। কোনোটাতে ডিরেক্ট ইমেজ আপলোড করতে পারি,
কোনোটাতে হয়তো লিংক দিয়ে করতে পারি। সো এখানে দুই ভাবে করা যাবে। কার্সার রেখে নিচেই ইনসার্ট ইমেজ আছে, এখান থেকেও নিয়ে আসতে পারি, অথবা এই যে ইমেজ আছে এখানে ক্লিক করেও আমরা ইমেজটা নিয়ে আসতে পারি। তবে দুই ক্ষেত্রে সমস্যাটা কি, এক্ষেত্রে হলো আমি সরাসরি ডেস্কটপ থেকে নিয়ে আসতে পারি। দেখেন এই ক্লিক করলাম, জাস্ট চলে আসেন, একটা ইমেজ নিচ্ছি এইখান থেকে, আর ক্রপ করছি না, আচ্ছা ক্রপ করলাম, ইমেজটা চলে আসছে, তাই তো? এবার ইমেজটাকে আপনি যেখানে নিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার, সেটা যে কোনো ইটা দিয়ে ব্যবহার করতে পারেন আপনার মতো করে। এটা যদি শুরুতে রাখতে চান, আমি জাস্ট রেখে দিচ্ছি। এটা আলাদাভাবে তো সাইজ এই অপশন গুলো ব্যবহার হবে না, সেটাই স্বাভাবিক, বাট অন্যান্য আরো কিছু ব্যাপার ব্যবহার হয় এই জায়গাটাতে ইমেজের ক্ষেত্রে। সো আমি এটা তখন দেখছি, যেগুলো দিবেন ইমেজ অবশ্যই রেজুলেশন ভালো দিন, তাহলে হবে। তো সেভ করে দিচ্ছি, ফাইল সাইজ রেজুলেশন এগুলো বড় দিন, সেভ চলে আসলো, একটা ইমেজ মাঝখানে আসছে। আচ্ছা থাক, আরেকভাবে ইমেজ অ্যাড করব, আরেকটা ধরেন আমি এই জায়গাতে একটা ইমেজ অ্যাড করব। তাহলে এই সাইটের জন্য বলছি, আপনারা বেশিরভাগ উপরে প্যানেল পাবেন যেখানে ইমেজ অ্যাড করা যায়, ইমেজে ক্লিক করবেন। এই জায়গাতে আসলে ডিরেক্ট যে ওয়েবসাইট থেকে ইমেজটা দিব, মানে ওয়েবসাইট না আমার থেকে, সেটা আসলে ব্যাপার নাই। তো অ্যাডভান্সে আসলে এরকম কিছু দেখতে পাচ্ছি না, এটা ইউআরএল এর থ্রুতে আসতেছে। যদি আপনারা পান আলাদা ভাবে দিয়ে দিবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে ইমেজ আমার গুগল থেকে নেয়া, এটা আমাদের হবে না। ওয়েব 2 এর ক্ষেত্রে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন তার ইউটিউব চ্যানেল আছে কিনা, তার যে ওয়েবসাইট আছে তার ওয়েবসাইটের ইমেজ গুলো না জেনে জানায় ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। অথবা ফ্রি পিক যেগুলো ইমেজ নেওয়া যায়, ফ্রি সাইট গুলো, ঠিক আছে, ফ্রি পিক সাইট গুলো দেখেন একটু, এই সাইট থেকে আপনি নিতে পারেন। কি কি পিক্সেলস আছে, তারপর আনস্প্ল্যাশ আছে, পিক্সি বে আছে বা বাই যেটাই বলেন, এগুলো সবই ফ্রিতে পিকচার নেওয়ার জন্য। এগুলো থেকে আপনি নিয়ে কাজ করতে পারেন, কারণ গুগল থেকে যদি আপনি নেন ওইগুলো কপিরাইট আসতে পারে, বাট ওয়েব 2 এর সময় কপিরাইট গুলো ধরে না সাধারণত। যদি আপনি এটা ইমেজের এইটা একটু চেঞ্জ করে দেন প্রপার্টিজ থেকে, ওটা আমি আর অন্য অন্য সময় দেখাবো, একটু মার্কেটে যে তখন দেখিয়ে। বাট ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ইমেজ গুলো ব্যবহার করতে পারি, অথবা পাশাপাশি বাইরে বাইরের রিসোর্স থেকে। তবে ফ্রি ইমেজ যেগুলোতে পাওয়া যায় ওইগুলো থেকে ইমেজ নেওয়া আমাদের জন্য সেফ। ওয়েব 2 এর ক্ষেত্রে গুগল থেকে নেন, নিয়ে জাস্ট ইমেজের আপনার ইটা চেঞ্জ করে দিলে সমস্যা থাকছে না। অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রচুর ইমেজ থাকবে ওই রিলেটেড, যেহেতু ওই ওনার নিশ রিলেভেন্ট আপনি করছেন, তার মেইন পেজে যেগুলো ইমেজ আছে সেগুলো ব্যবহার করেন, পোস্টের মধ্যে যেগুলো আছে সেগুলো নেন, ডাউনলোড করে নিয়ে ব্যবহার করেন, অসুবিধা নাই। আমার কথা হচ্ছে, আমরা কোথায় ছিলাম, ওকে, আমরা ওই যে ইমেজের থ্রুতে আসা, মানে লিংকের থ্রুতে যে যেভাবে আসবে সাইটটা ইউআরএল এর থ্রুতে। তো এইখানে আসি, দারাজটা এখান থেকে বলতেছে, তো আমরা এখান থেকে চাইলে ইমেজটা এখান থেকে অ্যাড্রেসটা কপি করতে পারি, যে কপি ইমেজ অ্যাড্রেস, অথবা এই ইমেজে চলে যেতে পারি আলাদাভাবে, এটাকে ওপেন করে নিতে পারি শুধুমাত্র ওই ইমেজটা। আচ্ছা, এই ইমেজটা নিয়ে ওই ইমেজের জাস্ট অ্যাড্রেসটা নিতে পারি। ইমেজটা ওপেন করে নিচ্ছে এই যে এখানে শুধুমাত্র। তাহলে রাইট সাইডে ক্লিক করবেন যেটা আপনার দরকার, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। যদি এটা করি যে এভাবে শুধু ইমেজটা আসবে, এটা থেকে আপনি সেভ ইমেজটা সেভ করে নিতে পারেন, কপি ইমেজ অ্যাড্রেস করতে পারেন। আচ্ছা ইমেজ অ্যাড্রেস করলাম, এই যে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যেভাবে ইচ্ছা। অল্টারনেটিভ টেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, বাট ওয়েব 2 এর সময় যদি পসিবল হয় আমরা দিব, না হলে নাই। অল্টারনেটিভ টেক্সট এই মুহূর্তে আপনি যেটা কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডটাই দিয়ে দিবেন, ঠিক আছে? পাশাপাশি আপনি ব্র্যান্ড কিওয়ার্ডটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমি দারাজটা দিয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। দেখেন অনেক বড় করে চলে আসছে, সেভ দিয়ে দিলাম। এখানে আসেন, রিলোড দেন, তাহলে দারাজটা এখানে শো করছে। আমাদের মেইন যে জায়গা, ইমেজ অ্যাড করাও দেখলাম, পাশাপাশি ইমেজে আমরা হাইপার লিংক করা দেখবো, ইমেজে কিভাবে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারে। তো ওইটা একটু দেখবো। কিছুই না, একই ব্যাপার, আপনি চাচ্ছেন এই এই পিকচার উপর আপনি হাইপার লিংকটা করবেন, পিকচারটা সিলেক্ট করবেন, ওই লিংকে ক্লিক করে এখানে আপনারা ওই দারাজের ওয়েবসাইটটা দিয়ে দিলেন। যেভাবে একটা
টেক্সটের উপর করছি, সিলেক্ট করতে হবে, তারপরে সেভ করে দিলাম। এবার আসেন, রিলোড দিচ্ছি। এই ইমেজে এবার ক্লিক করলে আমার দারাজ ওয়েবসাইটে চলে যাবে, দারাজে চলে আসছে। এর আগে ইমেজে কিন্তু আসে নাই। ইমেজ অল্টার ট্যাগ পরে বোঝাই। ইমেজ অল্টার ট্যাগে মিনিমাম আপনারা কিওয়ার্ডটা দিয়ে যাবেন, অল্টারনেটিভ টেক্সট যদি কোথাও দেওয়ার জায়গা থাকে তাহলে, বাকি আর কিছু না। তাহলে ইমেজ অ্যাড করার সময় দুইটা ব্যাপার। নাম্বার ওয়ান, এটাতে আমি রিমুভ করে দিচ্ছি। এক নাম্বারটা হচ্ছে লিঙ্কটা দেওয়ার সময়, লিঙ্কটা কানেক্ট করানোর সময় হয় আমরা ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারি অলরেডি আপলোডেড, অথবা আমরা হচ্ছে আমাদের পিসি থেকে আপলোড করব। অন্য এই সাইট বাদে অন্য সাইটে আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আগে ডাউনলোড দিলেন। দ্বিতীয় কথা হচ্ছে লিঙ্কটা দেওয়ার পর যদি অল্টারনেটিভ টেক্সটটা থাকে, আপনার হচ্ছে, ওকে আমরা এখানে না, একটা ইমেজ ধরেন এখানে অ্যাড করব, ইমেজে ক্লিক করেন, এই যে অল্টারনেটিভ টেক্সট, তাহলে এখানে আমরা ব্র্যান্ড অ্যাঙ্কর অথবা মেইন যে অ্যাঙ্কর কিওয়ার্ডটা সেটা দিয়ে দিতে পারি। এটা এক্সট্রা একটা কাজ এখানে হবে, বাট যখন মেইন ওয়েবসাইটটা করবো তখন অল্টারনেটিভ টেক্সট অবশ্যই অবশ্যই লাগবে, এটা একটা মেজর একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে। তাহলে এইটা হচ্ছে আমার পুরো ওয়েব 2.0 তৈরির প্রসেস পুরোটা, এবং ওয়ার্কটা দেখাইলাম। এবার কিছু প্রশ্ন আসবে ব্যানার নিয়ে। ব্যানার কি আসলে সবগুলো দরকার কিনা, সব প্রশ্নের উত্তরগুলো আগে ভাঙায় নি, তারপরে দেখেন। আমি তাহলে এখন চিন্তা করছি, ক্লায়েন্ট আমাকে 5টা অর্ডার দিয়েছে, ক্লায়েন্ট 5টা কন্টেন্ট আমাকে প্রোভাইড করেছে, আমি 5টা ওয়েবসাইটে আসব, লিস্ট রেডি, লিস্ট গুগল থেকে, তারপর বাকিটা হচ্ছে অ্যাক্টিভেট করব, ইউজার ওই প্রসেসে যদি ব্র্যান্ড নেমটা না নেয় তাহলে কিওয়ার্ডটা ব্যবহার করব, সেটাও পরে, বাট শুরুতে কিওয়ার্ড ব্যবহার করিয়েন না এই 10টা-20টা সাইটে কাজ করার সময়। এটা একটা বিষয়। তারপর মেলটা ভেরিফাই অবশ্যই করতে হবে। ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে এটা আমার ডিপেন্ড করবে যে আমি আসলে এই ব্যানারটা রাখবো কি রাখবো না। তবে ওয়েব 2 এর সময় ব্যানার রাখা, সুন্দর করে এত কিছুর ব্যাপার নাই, মূলত হচ্ছে যদি কোনো প্রয়োজন পড়ে রেলিভেন্ট একটা ব্যানার রাখতে পারে। উনি যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা করছে, তো সেই ক্ষেত্রে উনি ওইটা রিলেটেড একটা হচ্ছে দিয়েছে, ব্যানারটা দিয়েছে, পাশাপাশি এটা রিমুভ করেনি, না করে ওটার উপরে করতে পারে, উনি চাইলে করতে পারে, তবে পেমেন্ট ভালো হলে আপনারা করবেন। 3টা পেজ আমাদের মিনিমাম আসতে হবে। হোম পেজে মেইন কন্টেন্টটা থাকবে, হোম পেজে যে কন্টেন্টটা এটা মেইন কন্টেন্ট থাকবে। আপনারা কন্ট্রাক্ট আছে কোনো ধরনের কন্টেন্ট মানে ব্যাকলিংক করবেন না। কন্ট্রাক্ট আছে এরকম মানে আপনাকে এই যে মেসেজ বক্স তৈরি করতে হবে না, সরাসরি ওয়েবসাইটে যা কন্টাক্ট ইনফরমেশন, মোবাইল যা আছে, অ্যাড্রেস ম্যাড্রেস সবকিছু দিয়ে দেবেন। কিছু ওয়েবসাইটে গুগলের ম্যাপটা অ্যাড করা যায়, গুগল ম্যাপ, তো ম্যাপটা চাইলে অ্যাড করতে পারেন, ওটা অত জরুরি না, বাট আপনি জাস্ট ইনফরমেশন গুলো ছেড়ে দিয়ে রাখবেন। অ্যাবাউট আস যে পেজটা থাকবে এইটা থেকে আপনি একটা ব্যাকলিংক নিতে পারেন, একটা মাত্র, এটা আমি বলে দিলাম। অ্যাবাউট আস যত বড়ই হোক না কেন, একটাই মাত্র আমাদের লিংক যাবে, যেটা মেইন ওয়েবসাইটে যাবে। মেইন ওয়েবসাইটে কেন যাবে, কারণটা হচ্ছে অ্যাবাউট যেহেতু আসতেছে আমাদের মেইন ওয়েবসাইট সম্পর্কে, মেইন ওয়েবসাইটে 2টা লিংক বের করা যাবে না, অ্যাবাউট আছে একটাই পারবেন, একটা। আর হোম পেজে আমাদের এই এই যে আমাদের যে সফটটা দিলাম, হোম পেজে এভাবে লিংকটা করতে হবে। এখন কথা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস আছে। বাইরে অনেকে কাজ শেখানোর সময় এখানে বলে দিবে যে ভাই তুমি হচ্ছে এখানে 5টা করো, 10টা করো, 6টা করো, এরকম লেন্থ নিয়ে কেউ কিছু বলে না, মানে কন্টেন্টের। বাট একটা জায়গা বলি আপনাকে, যে যেভাবে বলুক, একটা পেজে less than 500 হলে 3টা লিঙ্ক, তাও একটা আউটবাউন্ড, 2টা আমাদের ওয়েবসাইট, তাও 2টা ওয়েবসাইটে মেইন কিওয়ার্ডে না, একটা কিওয়ার্ডে আর একটা নেকেডে বা জেনেরিক যে টাইপেরই হোক না কেন নিচ্ছি। পাশাপাশি নেকেড লিঙ্ক বের করলেও এতগুলো ভেরিয়েশন আপনাদের দেখাইলাম, করতে হবে ভিতরে। যে যেভাবে বলুক, নিজের যখন কাজ করবেন, ক্লায়েন্ট যখন বেশি পেমেন্ট করবে, কখনোই এই ভুলগুলো করা যাবে না আপনাকে, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর কন্টেন্টে কখনোই একভাবে লিঙ্ক তৈরি করে ওটাই খালি কপি পেস্ট করছেন, ওয়ার্ড ফাইলে তৈরি করা যায়, সেটা করবেন না। এটা করবেন এই মার্কেটে ঢুকে যখন এতগুলো কন্টেন্টের ব্যাপার নাই, কিছুই নাই, অটোমেশনে আসি না, অটোমেশন আসলে কথা বলবো আমি। সাবমিটেড লিঙ্ক নিয়ে একটাই ফরম্যাট,
আমি বলেই দিয়েছি যে ভাই ওই ওয়েবসাইটটা মেইন যেটা ব্যাপার, আমি যে ডোমেনটা নিয়েছি নামটা নিলাম ডট ওই সাইটের এটাতেই শো করতে হবে, আদারওয়াইজ আর কোনো নাই। আমরা এভাবে কন্টেন্টের মধ্যে যে ওই লিঙ্কটা দিব না। কন্টেন্ট ফরম্যাটিং যাতে সুন্দর হয় একটু দেখবেন, কোনটাকে কি ছোট বড় করা এগুলো শিখতে হবে আপনাদের মেইন। এবার আমি যদি বলি আপনাদের এখান থেকে যে অল কাইন্ড অফ ইনফরমেশন কি কি আসলে দরকার হবে ফর কোয়ালিটি ওয়ার্কের জন্য, একটু সবাই মনোযোগ দিবেন। অবশ্যই আমাকে আমার ডোমেন রিলেটেড ইউজার নেম বা ওই ডোমেন রিলেটেড সাবডোমেনটা তৈরি হতে হবে, 3টা পেজ হতে হবে, হতেই হবে কন্টাক্ট আস অ্যাবাউট পেজ, এর কোনো বিকল্প নেই। আর হোম পেজে আমাদের মেইন কন্টেন্ট যাবে, সেখান থেকে পাবলিশ করব। কন্টেন্টের মধ্যে অবশ্যই টাইটেল যাবে, কন্টেন্ট ফরম্যাটিং থাকবে, কন্টেন্টে ইমেজ থাকবে, পসিবল হলে অবশ্যই রেলিভেন্ট ভিডিও যাবে। অবশ্যই অ্যাঙ্কর ভেরিয়েশন গুলো অবশ্যই অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি, সর্বপ্রথম দরকার। তারপরে আমাদের এই এতটুকুন হচ্ছে আর আউটবাউন্ড লিঙ্ক মাস্ট যেতে হবে বাইরে, অথরিটি সাইটে আউটবাউন্ড লিঙ্ক যাবে, এগুলো কোয়ালিটি কাজের জন্য। আর 5টা সাইটে 20টা সাইটে যদি কাজ দেয় ক্লায়েন্ট, 20টাতেই ইউনিক কন্টেন্ট যেতে হবে, 20টাতেই আলাদা আলাদা কন্টেন্ট যেতে হবে, একটা কন্টেন্ট দিতে পারবো না। সবচাইতে মেইন যে ব্যাপারটা আরো, সেটা হলো আমাদের ওয়েবসাইটের জন্য যদি ওয়েব 2.0 বানাই, প্রথমে 5টা ওয়েব 2.0 বানাবেন, বানানোর পর কন্টেন্ট পাবলিশ করবেন, করে যখন কন্টেন্টটা ইন্ডেক্স হয়ে যাবে 5-7 দিন পরে চেক করতে হবে, যদি ইন্ডেক্স না হয় ইন্ডেক্সিং এর জন্য কাজ করতে হবে। ঠিক আছে, সেই কাজগুলো পরে দেখাবো, ক্লায়েন্টে এগুলো আসবে যে ইন্ডেক্স কিভাবে করা যায় এই লিঙ্ক গুলো। তো ইন্ডেক্স হওয়ার পর ওই 5-6 দিন পরে আমাদের এই ওয়েব 2.0 থেকে ব্যাকলিঙ্ক গুলো নিতে হবে কন্টেন্টের মধ্যে থেকে। মানে আমরা তো এখন ওয়েবসাইট বানিয়ে সাথে সাথে কন্টেন্ট পাবলিশ করে সাথে সাথে লিঙ্ক নিয়ে নিচ্ছি, কারণ ক্লায়েন্টের সার্ভিসের জন্য। তাহলে এইগুলো করা যাবে না সাথে সাথে, এটা 5-7 দিন পরে, প্রয়োজন 15 দিন পরে নিব, 15 দিন পরে নিব। আগে 10টা বানাবো, বানানোর পর কন্টেন্ট পাবলিশ করব। আর মেইন কথা হচ্ছে এই ওয়েব 2.0 তে 3টা কন্টেন্টই যথেষ্ট নয়, 8টা 10টা 12টা 15টা এরকম করে কন্টেন্ট দিয়ে ওয়েব 2.0 এগিয়ে নিতে হবে, যাতে একটা যদিও ফ্রি সাইট তারপরে মেইন সাইট থেকে যেভাবে নেওয়া হয় ঠিক ওইভাবে। আর লক্ষ্য রাখতে হবে এই লিঙ্ক গুলো ডু ফলো কি নো ফলো এটা একটু চেক করতে হবে। আমরা চাইলেও ইচ্ছা করলে হবে না এটা ডু ফলো লিঙ্ক, বাট কোনো সাইট যদি নো ফলো অ্যালাউ করে তখন কিন্তু এটা আমরা চাইলেও হবে না, বাট চাইলে একটা জায়গায় পসিবল। এই ক্ষেত্রে আপনি নিজে হাইপার লিঙ্কটা বানাবেন, হাইপার লিঙ্ক জেনারেটর থেকে বানানোর পরে এই জায়গাতে, আচ্ছা ওটা আমি একটু দেখায় দিই আপনাদের যে আমরা চাইলে ডু ফলো করতে পারি কিনা। ওয়েব 2.0 সময় শুধুমাত্র, আবারও বলি ওয়েব 2.0 সময় 2টা মেথড কাজ করবে, যদি আমরা পসিবল হয়, এরকম পসিবল হয় বলতে কি, হাইপারলিংক জেনারেটর থেকে সরাসরি কোড বানাবেন, বানানোর পর এখানে দিয়ে দিবেন। একটা জিনিস, এখানে টেক্সটের বাইরেও কিন্তু আপনার হচ্ছে ওই কি বলে কোডের মধ্যে যেগুলো ঢোকা যাবে বা কোডে আসা যাবে আসলে, সেগুলোতে টেক্সট দিয়ে মানে লিংক জেনারেট করে নিয়ে এসে আমরা দিয়ে দিতে পারি। এখানে দেখি সোর্স কোডে যাওয়া যাচ্ছে কিনা, এই যে সোর্স কোড, এই যে বামে উপরে সোর্স আছে, আর বাকিটা হচ্ছে সোর্সে ছেড়ে দিলে টেক্সট আকারে আসতেছে। বুঝেন ভালো করে, আমি এই জায়গায় লিংক তৈরি করতে চাচ্ছি, বাট সেই ক্ষেত্রে একটু ব্যাপার, যারা ডেভেলপমেন্ট এটা করেন এখানে দেখবেন সোর্সে এসে এখানে ডিআইভি ডিপ গুলো ব্যবহার করছে, কোথায় স্পেস গুলো ব্যবহার করছে, কোথায় প্যারাগ্রাফ গুলো ব্যবহার করছে, আপনি কোথায় লিংক করতে চাচ্ছেন, তাহলে কোডটা নিয়ে এসে এই ফরম্যাটে আপনাকে এই ডিভ এর মধ্যে হয়তো বা আমি চাচ্ছি যে একটা করব, আমরা দেখি একটা কাজ করে হাইপার লিংক এখানে তো হবেই, হাইপার লিংক জেনারেটর, তাই না? আমাদের মেইন টার্গেট হচ্ছে ব্যাকলিংক তৈরি করা আসলে। সো ব্যাকলিংকটাকে বেশি ফোকাস করতে হবে, পাশাপাশি ন্যাচারাল লুকটা নিয়ে আসার জন্য এই কাজগুলো, লং টার্ম লং মেয়াদে এই কন্টেন্টটা যাতে রাখে এটার জন্য। মেইন ওয়েবসাইট এটা, আপনারা এটা দেখছেন অলরেডি হাইপারলিংক জেনারেটরটা। তো দিলাম, আমি ক্লিক হেয়ারটাই রাখছি, এখানে ইয়েসটাই রাখবেন, ডু ফলো কিনা। এবার কপি করেন, করে ওয়েবসাইটে আসেন, সোর্স কোড খুঁজবেন সব সময়,
যেটাতে আপনার নো ফলো হবে। সোর্স কোডে যদি আমরা পারি, ধরেন এই div এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। অনেক সময় প্যারাগ্রাফের মধ্যেও দিতে পারেন আপনারা, সেটা একটা ভিন্ন ব্যাপার। এটাকে আমরা সেভ করে দিচ্ছি। পরে যা সোর্স কোড থেকে চলে আসি, নিচে আসলে এই যে ক্লিক হেয়ারের উপর লিঙ্কটা হয়েছে, হতে পারে অনেক সময় আপনার হয়ে যেতে পারে। একই বিষয়, কিছু না। এই যে ক্লিক হেয়ার, এখানে একটা জাস্ট লিঙ্ক বের করলাম। আমরা যদি দেখি এটা ডু ফলো করে নিয়ে আসলে হয় ওখান থেকে। টার্গেটে ডু ফলো আছে, এর যেহেতু অ্যালাউ করছে ডু ফলো, অনেক সময় এভাবে সোর্স কোডে যে কাজ করতে পারেন। তাহলে আশা করি ক্লিয়ার। এখন সব সাইটে বের হবে না, এটা স্বাভাবিক, বাট আমি নিজে পরীক্ষিত অনেক সাইট বাইরে থেকে যখন এইটা দ্বারা লিঙ্ক করা হয়, একই ব্যাপার যদিও, কারণ এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই বলছে, আর ওটা ডিরেক্ট সোর্স কোডে যাচ্ছে, একই ব্যাপার, ব্যাকএন্ডে একই ভাবে কাজ করছে। তারপরে অনেক সময় সোর্স কোডে আসা পরে আমরা ওই লিংক দিলে নিয়ে নেই ডু ফলো লিংকটা। তাহলে এইখান থেকে ডু ফলো ইয়েটা নিবেন, আপনারা লিংকটা বানায় নিয়ে আপনারা সোর্স কোডে দিতে পারেন। আদারওয়াইজ আপনারা এইভাবে কাজ করবেন। তো নো ফলো হল অনেক আমার কথা আমি বললাম। নো হ্যাঁ, ফলো প্রশ্ন করবো না। করেন। হুম, বলেন নো ফলো যে ওয়েবসাইট হবে না সেটাতে কি কাজ করবো না? বলেন ভাই বলেন। না হলে হ্যালো, কি আমরা সেই ওয়েবসাইটে কাজ করবো বলছি না? যে যে বুঝি ওয়েবসাইটে নাই নো ভাই। ফলো হয় নো ফলো যে ওয়েবসাইটে হবে না সেটাতে কি কি কাজ কাজ করবো না? করবো না? নো ফলো হবে না সেটাতে, না না, হ্যালো, অবশ্যই নো ফলো ডু ফলো দুইটাই বলছি লাগবে। যে ওয়েবসাইটে নো ফলো হয় সেই ওয়েবসাইট কি কাজ করবো না? না না, করতে হবে, শুধু ডু অবশ্যই ফলোর করতে জন্য কাজ হবে। করবো? না না, ডু ফলোর জন্য না। ওটা ক্লায়েন্টের সাথে যদি শর্ত থাকে যে শুধুমাত্র ডু ফলো লিংকই দিতে হবে, সেটা আচ্ছা, ভিন্ন কথা। কিন্তু আমাদের অবশ্যই নো ফলো ডু ফলো লাগবে ভাইয়া, এটা মানে ছাড় নেই। হুম। আর ভাইয়া মানে ওয়েবসাইটটা যখন আমরা সাজাবো তখন মানে আর লোগো ভাইয়া কি ওয়েবসাইটটা যখন আমরা মানে সাজাবো ক্লায়েন্টের তখন ওয়েবসাইটের লোগো লোগোগুলো গুলা দিয়ে কি দেবো নাকি নিজের ইচ্ছা আমরা মতো? ক্লায়েন্টের ওয়েবসাইটের হ্যাঁ, লোগো গুলা দিয়ে দেবো নাকি না নিজের না ইচ্ছা না, মতো? অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটে দিতে হবে। আচ্ছা, দেখেন, এই যে নো ফলো লিংকস গুলো র্যাঙ্কিং ফ্যাক্টর 101 নম্বরে জি নো ভাই, ফলো বুঝতে পারছি। লিংকের কথাবার্তা বলছে। তো আমরা পরে এগুলো আসলে পড়ে দেখবো, বাট আপনাদের দেখাচ্ছি রিয়েল নো ফলো গুলো কিভাবে, নো ফলো লিংক গুলো দরকার হবে। এটা গুগলের নিজস্ব দেয়া কিন্তু, যে আপনার র্যাঙ্কিং এর জন্য। তো এগুলো পরে দেখি, এখন আমরা দেখার দরকার নেই, সব ইনশাল্লাহ আসবে। তাহলে মিনিমাম যে রিকোয়ারমেন্টস গুলো বললাম এগুলো করেন। আরো প্রত্যেকটা সাইডে ইন্টারফেস যেহেতু আলাদা, ইমেজ এইগুলো অ্যাড করতে পারবেন। আমরা একটু একটা ক্লায়েন্টের কাজ দেখে আসবো, যে কিভাবে ভেরিয়েশন গুলো নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটা একটু দেখি। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে শিখতে হবে সবকিছু, আদ্যোপান্ত বুঝবেন। ক্লায়েন্ট যেভাবে এসে কাস্টম করবে, আপনাকে কাস্টমাইজ করবে, সেভাবে কাজ করবেন। ক্লায়েন্ট যদি বলে 5টা কিওয়ার্ড, তুমি খালি কিওয়ার্ড নিয়ে কাজ করো, অন্য কোনো ভেরিয়েশন ওগুলো দরকার না, আমরা করবো না, তাতে কোনো সমস্যা নেই। ওইটা আমাদের দেখার বিষয় নেই, ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবে করবো। বাট আপনি নিজের বিজনেসের জন্য করেন, অথবা আপনি যদি নিজে দায়িত্ব নিয়ে কাজ করেন, তাহলে সেটা আসবে। দেখেন, একটাই ওয়েবসাইট, না একটাই বিজনেস ছিল ক্লায়েন্টের। আমি বিভিন্ন ওয়েবসাইটে যে দেখাচ্ছি কিভাবে কোনটা থেকে লিংক বের করা হয়েছে। সে আরো ক্লায়েন্টের ছিল, ওই কাজগুলো ডাউনলোড করে দেখাইতে হবে। আমি আর নেক্সট ক্লাসে হয়তো আরেকটা দেখাই দিব, অসুবিধা নেই। কিছু সাইটে কাজ থাকে না, অনেকদিন আগের কাজ করা, এটা পুরাতন ক্লায়েন্ট, একটা 4-5 বছর আগেকার হবে হয়তো, তখনই এরকম কাজ ক্লায়েন্টে নিয়েছে। তার মানে 21-এও ওইটাই এখনো সর্বোচ্চ মার্কেটে আছে, যে কনসেপ্টটা, ওটা চেঞ্জ আসে নাই। দেখেন, এখানে এয়ারফায়ার ব্লকটা আছে, একটু দেখলেই কাজের ধরন দেখলে আপনারা বুঝবেন লোগোটা কিভাবে ব্যবহার করা হয়েছে, এয়ারফায়ার ব্লকটা, টাইটেলটা, সাবটাইটেলটা। পাশাপাশি দেখেন, এই যে এই জায়গা থেকে একটা লিংক বের করা হয়েছে, বোল্ড করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে এয়ারফায়ারের উপর। ঠিক আছে, তারপরে দেখেন একদম এইখান থেকে একটা আউটবাউন্ড লিংক, এইখান থেকে আবার নিজস্ব লিংক, দুইটা কিওয়ার্ড ছিল। তাহলে এই কন্টেন্টটা এভাবে না আছে। এই ওয়েবসাইটটাতে আসেন, দেখেন এখানে ব্যানার ব্যবহার করেছে, আগেরটায় ব্যানার ব্যবহার করা হয় নাই। এর ব্যানারটা খুব সংক্ষেপে লিখে নেওয়া হয়েছে, কিন্তু এগুলো চার্জ আপনার হচ্ছে $5 করে ছিল। ওকে, এখানে আচ্ছা আমরা এটাতে আছি।
এখানে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ আলাদা করে। এখানে ব্যানারটা তার রিলেটেডই বানানো হয়েছে, প্রয়োজন দিয়ে একটা ছবি দিয়ে বানানো। পাশাপাশি দেখেন এটা আসছে। এবার আপনি লিঙ্ক যদি দেখেন এয়ারফেয়ার রিভিউ, এই জায়গাতে একটা মেইন প্রথম যে এটা থেকে নেওয়া হয়েছে। তারপর এখানে আউটবাউন্ড লিঙ্ক, এখানে এইটা আবার ভিডিও দেওয়া হয়েছে, আবার লিঙ্ক নেওয়া হয়েছে। তো এ পর্যন্ত ছিল এইটা। তারপরে এখানে আসেন, এই যে এখানে বেস্ট এয়ারফায়ার, এটাও তার আরেকটা আপনার ছিল হচ্ছে কিওয়ার্ড, এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, আমরা ক্লিক করলে দেখতে পাবো এই যে অন্য সাইটে চলে যাচ্ছে। বাট আউটবাউন্ড লিঙ্ক গুলো মেনটেন করতে হবে। এই যে নিচে দেখেন ভেরিয়েশনটা নিয়ে আসা হয়েছে, এই যে নেকেড লিঙ্কটা, নেকেড লিঙ্ক করা হয়েছে। তো তাহলে কি হলো, এই একটা কন্টেন্ট এইভাবে আসতেছে। আপনি দুইটা, আমাদের একটা ভিডিও একটা ইমেজ ব্যবহার করেছে। অ্যাবাউট আছে, আসেন অ্যাবাউটে, এই যে একটা এয়ারফায়ার উপর অ্যাবাউট থেকে একটা কন্টেন্ট নেওয়া হয়েছে, একটা মেইন যে ইয়েটা। আমার আসলে বেশি লিঙ্ক দরকার নেই, দুইটা একটাতে যদি ভালো সাপোর্ট পাই বা কাজ করে। কন্টাক্ট আছে, আসেন। ও এখানে জাস্ট হয়তো এটা করা আছে। আচ্ছা, আমরা এটাতে ক্লায়েন্ট যেরকম রিকোয়ারমেন্ট সেরকম কাজ করতে হবে। আচ্ছা, আমাদের পেজ আছে, ইউটিউব না, এখানে পেজ গুলো কই? আচ্ছা, মেবি এটা চেঞ্জ করছে ক্লায়েন্ট পরবর্তীতে। বাট আমি আমি দেখাচ্ছি এই ক্লায়েন্টের কাজ। কন্ট্রাক্ট আছে, ইয়ে থাকবে না। কন্ট্রাক্ট আছেন, এই যে এইভাবে দিতে হবে, নেম, ইমেইল, ফোন নাম্বার, এভাবে দিতে হবে। তাহলে এটা অলরেডি বক্স চলে আসছে। মেবি এটা হয়তো বা ক্রিয়েট করার সময়ও হয়তো লক্ষ্য করা হয়নি, বা পরে কোনো চেঞ্জেস আসছে, এরকমও হইতে পারে। এটা আমি বলছি না। এই যে আরেকটা ওয়েব কাজ করা হয়েছে প্লাস সাইটে, এটাতে একটা ব্যবহার করেছে এয়ারফায়ার ব্লগটা, মেইন 3টা পেজ, এখানে একটাই থিম ব্যবহার করেছে, এই যে টাইটেলটা। এবং যদি শেষে দেখেন আপনার লিঙ্কটা কই, এই যে লিঙ্কটা এখানে দেখেন, এই যে লিঙ্ক। তাহলে প্রথম দিকে কিন্তু এই যে আপনার নেকেড লিঙ্কটা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আপনি যদি দেখেন এই যে এই জায়গাটাতে আপনার মেইন এইটা লিঙ্কটা, এটা মেবি আউটবাউন্ড লিঙ্ক। হ্যাঁ, উইকিপিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আউটবাউন্ড লিঙ্কটা। ঠিক আছে, লিঙ্ক দেখা যাচ্ছে না, তাহলে উপরেও থাকার কথা, কোথাও নেই। সেক্ষেত্রে দুইটা লিঙ্ক এখানে বের করছি আমরা। কন্টাক্ট আছে, আসি। কন্টাক্ট আছে, কিছু দেখতে পাচ্ছি না, সম্ভবত এটা করা হয় না, বা কোনো কারণে রিমুভ হয়েছে, বা এরকম কিছু হতে পারে। অ্যাবাউট আছে আচ্ছা, অ্যাবাউট আছে পুরো ব্যাপারগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এটাকে অন্যভাবে, এগুলো ক্লায়েন্ট চেঞ্জ করেছে সম্ভবত, আমার নিজের হাতের কাজ ছিল ওই সময়, আজ থেকে অনেকদিন আগে। But সেটাই দেখছি আর কি। অ্যাবাউট আছে, এইভাবে এই যে ব্যানার গুলো অ্যাড করা যায়, যেখানে যেভাবে আসলে আসে এইটা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, লিংকের ভেরিয়েশন থেকে শুরু করে সবকিছু। তো আরেকটা ক্লায়েন্টের কাজ দেখবো আমরা, ওটাতে আরো অনেক ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে কাজের। বাট আপনাদের যা শেখাইলাম এতটুকুনি নিয়ে আসতে হবে, সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা সাইডের ইন্টারফেস ভিন্ন হবে, আবারও বলতেছি ভিন্ন হবে। তাহলে আরেকবার এক্সেল ফাইলটা আপনাদের দেখাবো, দেখায় প্র্যাকটিসের দিকে দেখি যাই কি হয়। এরপরে কি কি বাকি থাকছে এটা নিয়ে আলোচনা করব, একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। ঘুমায় গেছেন কি আপনারা, না আছেন? আছি ভাই, আছি আছি। না ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাদের সিম্পল, কোনো ওয়েবসাইটের যদি এমন হয় নিজের থেকে কোনো নাম্বার না আসে তাহলে হবে না। একটাই প্রসেস, যারা লিংক পাচ্ছেন না, মেইন যেটা নিয়েছেন ওইটাই সহ ডট, একই কথা অনেকবার রিপিট করছি, অনেকের খারাপ লাগতে পারে। ডট ওই ওয়েবসাইটের শেষের অংশটুকু, তাও যাতে ভুল না হয়। তারপর কিওয়ার্ডটা দিয়েছি, যে ওয়েবসাইটে যেটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে দিবেন। যদি দুইটা কিওয়ার্ডে কাজ করেন, কমা দিয়ে আরেকটা দিয়ে দিবেন। প্রয়োজনে এখানে দিবেন যে প্রথম কিওয়ার্ড নাম্বার 1, কিওয়ার্ড 2, বা সেকেন্ডারি ফার্স্ট কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ড, দুইটা কলাম করবেন। করে এই সাইটে যদি দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে দুইটা কিওয়ার্ডের ঘর করবেন প্রয়োজন অনুসারে। মেইল একটা হলে হচ্ছে একটাই পাসওয়ার্ড থাকবে সবকিছু। ডোমেইন অথরিটি দেখবেন ডিএটা, এবং স্ট্যাটাস যেটা ডু ফলো নো ফলো, যদিও ক্লায়েন্ট ডু ফলো নো ফলো
এখান থেকে ওইভাবে জানতে চায় না, বাট যদি শর্ত থাকে যে ডু ফলোই করতে হবে, সেটা একটা ব্যাপার। ক্লায়েন্ট আসলে বলতে হবে যে শুধুমাত্র ডু ফলোই, সাইট গুলো ক্ষতিকর, তুমি নিচ্ছ কিনা, সে অন্য জায়গায় নো ফলো বানাচ্ছে কিনা এটাও দেখতে হয়। তবে ডোমেন অথরিটিটা বামে নিবেন, এক্সেলে কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ। ভাইয়া এবার আমাদের বাকি থাকছে কি ভাইয়া দেখো। হুম ভাইয়া এক্ষেত্রে ডু ফলো আর নো ফলো হুম বলেন, পার্সেন্টেজ কত থাকবে? দেখেন। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, এক্ষেত্রে ডু ফলো আর নো ফলো পার্সেন্টেজ পার্সেন্ট বলতে ওয়েব 2 থেকে ডু বেশি বের হবে, এখানে আপনি 80-20 করতে পারেন, সমস্যা নেই। 80-20, 70-30 করতে পারেন। বাট পার্সেন্ট আচ্ছা বললে সতর্ক থাকতে হয়, আপনি এমনি বলবেন হয়ে গেল শেষ, হলে হলো। দেখেন, ওয়েব 2 যখন আপনারা তৈরি করতে পারবেন এভাবে প্ল্যান করে, কোনোতে কন্টেন্ট সব সাইটে সেম অ্যাঙ্কর হয় বলেছি, আর আলাদা আলাদা কন্টেন্ট হলে হতে পারে, বাট 150 কাজ করতে গেলে আমাদের অ্যাঙ্কর গুলো সেম হতে পারে, সেই ক্ষেত্রে সমস্যা নেই। বাট আমি যে 100 ওয়েব মডিফিকেশন ব্যবহার করি, এক্সট্রা থাকছে কালেকশনটা, কালেক্ট করার ব্যাপারটা বা কন্টেন্ট নিয়ে ডিটেইল কথাবার্তা। 2 না থাকছে হচ্ছে লিঙ্ক হুইল, হচ্ছে ওয়াই পিরামিড, একটু দেখি, লিখতে দেন, সবই লিখবো। লিঙ্ক হুইল নাম্বার 1, আমাদের এটা এগুলো ক্লায়েন্ট সার্ভের জন্য। লিঙ্ক, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, লিঙ্ক গুলো বুঝবো। তারপর হচ্ছে টায়ার লিঙ্ক গুলো বুঝবো, টায়ার, PIRE, TIRE তাই না, TIRE, ওকে টায়ার, এটা টায়ার লিঙ্ক, টায়ার লিঙ্ক বুঝবো। তারপর হচ্ছে আরো কি কি আছে, লিঙ্ক হুইল, লিঙ্ক পিরামিড, টায়ার লিঙ্ক, এগুলোই। পাশাপাশি আরেকটা নাম ছিল কি যেন, কেউ হেল্প করতে পারবেন জানেন এখানে? আমরা দেখতে দেখতে শিখে ফেলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, মাথায় আসতেছে না, একই রকম টাইপস গুলো, বাট দেখতে হবে। ঠিক আছে। সো কন্টেন্ট কালেকশনে যাব, তার আগে আমাকে একটু আপনারা বলেন যেটা প্রসেসটা ছিল বুঝেছেন কিনা, পাশাপাশি ওয়ার্কটা বোঝা গেছে কিনা। শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে নিজস্বতা একটু রাখতে হবে, এই ক্ষেত্রে আমাদের কিছু নেই, তবে একটা ডিজাইন আপনাদের সিলেক্ট করে দিই, ফ্রেশ একটা ডিজাইন। ডিজাইন আসবেন যেখানে দেখবেন শুধুমাত্র আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারছেন। আহ, এখানে বেসিক ডিজাইন, এই যে যেমন এইখানে কিছু ডিফল্ট ডিজাইন আছে, আপনি যখন প্রফেশনাল সিলেক্ট করছেন তখন ব্যানার আছে, আরো আরো অনেক কিছু ব্যাপার থাকছে, সেক্ষেত্রে আপনি ক্লিন যেমন এটা আছে এটা নিতে পারেন, অথবা এই যে এখানে আছে একটা, জাস্ট দেখবেন আমার টেক্সটটা আসলে ইনপুট দেওয়া দরকার, টেক্সটটা ইনপুট দিতে হবে। সো টেক্সট দিতে যা করতে হবে, কারণ ব্যানার ট্যানার আমার মুখ্য বিষয় নয়, তবে কন্টেন্টের মধ্যে ইমেজ ভিডিও গুলো কিন্তু আপনার করবে, হেল্প করবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সো বলেন তো ভাইয়া, কার কি কোশ্চেন আছে এখন ওয়েব 2.0 নিয়ে? ভাইয়া ভিডিওগুলো আপলোড করবো কিভাবে? ভিডিওটা সেম একই ওয়েতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে করা যাবে। কোনো সাইটে যদি, ওই যে আমরা বলছি যেহেতু ফ্রিতে কাজ করছি, সেক্ষেত্রে যদি এমন হয় কোনো সাইটে আমরা কিছু করতে পারছি না, ওটা নিয়ে জোরাজুরি করার কিছু নেই। আচ্ছা, এটাতে ভিডিও অ্যাড হওয়া, তাই না, ভিডিওটা আমরা দেখি যে ভিডিওটা অ্যাড হয় কিনা। এখানে তো ইমেজ, ভিডিও সেগমেন্টটা দেখতে হবে, ভিডিওটা আইকনটা কোনটা বোঝায়, এটা না ফাইন্ড আইকন, ওটা
অ্যাঙ্কর, এটা ইনসার্ট অ্যাঙ্কর ট্যাঙ্কর আছে। আচ্ছা, অ্যাঙ্করের বিষয়ে দেখি, অ্যাঙ্কর নেম টেম আছে, ঠিক আছে। ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি না, বাট এমবেডেড করে আপনি সোর্স কোডে দিতে পারেন, এমবেড করে। দেখি আমরা ওখানে নেয় কিনা ভিডিওটা, যদি এখানে আপলোড করতে চাই আমরা। একটা ইউটিউব থেকে ভিডিওটা নিয়ে আসি। ওটা কোড আছে আলাদাভাবে, আমরা এমনি সিম্পল জাস্ট দিয়ে রাখবো, দিয়ে ওটাকে দেখি যে এবার হওয়ার কথা না, যেহেতু কোডটা শুধু পেস্ট করছি, লিঙ্কটাই থেকে যাবে। অটো নিচ্ছে কিনা এটা দেখার বিষয়। না, নেওয়ার কথা না এটা। লিঙ্কটা দিয়েছি ডিবের মধ্যে। অন্য সাইট গুলো যেটাতে নিবে না দিবেন না, এত কষ্ট করার দরকার নেই। বাট আমাদের আসলে এমবেড করে দেওয়া যাবে কিনা এটা একটু কোডে যে দেখতে হবে। অ্যাকসেপ্ট করতে পারে, ইমেজের থ্রুতে দিত, দেখি কি হয়। না, ওটা ইয়ে হিসেবে আছে, সেভ করে দেখতে পারি আমরা। অনেক সময় ইমেজের ওই জায়গাটাতেও কাজ করে ভিডিওটা। না, ওটা আসতেছে না। যেটা ভিডিও দেওয়া যাবে না দিবেন না। আচ্ছা, আমি দেখাবো এটা এমবেডেড করে কিভাবে দেয়, বাট এখন এত জরুরি না এটা আমার দেওয়া। জি আচ্ছা। ঠিক আছে, এখানে অলরেডি কিসের মধ্যে আসছে, আপনার হচ্ছে বিআর এর মধ্যে, তাই না? জি। ডিলিট করে দিই। সবগুলোতে তো ভাই ভিডিও দেওয়া জরুরি না। না, সবগুলো দেওয়া জরুরি না। আমারও যে কয়টা ক্লায়েন্টের কাজ দেখলেন যেগুলো আসলে ভিডিও দেওয়া যাচ্ছে সেগুলো দিয়েছি। ভিডিওর জন্য বাইরে থেকে তারা অ্যাকসেপ্ট না করলে, আমরা ফ্রি সাইট তো, তো ফ্রি জি সাইটে ভাই। যেরকম তারা নেয় আসলে স্টাইল গুলো। ওকে, এইখানে নর্মাল ডিপ গুলো আছে, যাই হোক। মেইন যখন আপনারা না করতে পারলেও দেখবেন হেডিং এ রাখবেন হেড গুলো। হেডিং দেওয়ার হেড ওয়ান এর মধ্যেই যে সিলেক্ট করার জায়গা আছে, এক একটা এক এক রকম। ঠিক আছে ভাই, সমস্যা নেই, ভিডিও দেওয়া দেখাবো। আর আচ্ছা ভাই। একটা সাইটে কাজ দেবে, হ্যাঁ। তো আর কি, কার কি প্রশ্ন আছে বলেন। স্ক্রিনশট উঠাই নেব। স্ক্রিনশট আচ্ছা নিবো না ভাইয়া, এই কারো? থিম গুলা সিলেক্ট করব কোন বৈশিষ্ট্যের উপরে? কিসের ভাইয়া? মানে যে কোনো ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট শুরু করার আগে ওই যে থিম সিলেক্ট করে নিতে হচ্ছে না? থিমের ব্যাপার হচ্ছে না, আমরা থিম সিলেক্ট বলতে যে এক্সাক্ট করতে হবে এমন না, যেটা ডিফল্ট র্যান্ডম আছে ওইটাই আপনি দিবেন। বাট ওই যে কোনো সময় যদি মনে হয়, কারণ এই থিম থাকলেও আপনার যে থিমই থাকুক সব তো কাস্টমাইজ করার জায়গা পাবেন আপনি। মানে আপনি সেগুলোকে রিমুভ করার মতো জায়গা জি পাবেন, জি। ডিলিট করার মতো। শুধু একদম চোখ বুজে সবগুলো ফেলে দেন, রিমুভ করে ফেলেন, ফেলার পর আপনার মতো করে আপনি কন্টেন্ট ঢুকে দেন, এই শেষ। আর বারবার একটু দেখবেন পাবলিক ভিউটা কোথায় কি আসতেছে, চেঞ্জ হচ্ছে। আর ওয়েব টু এর কাজ করার সময় বারবার একটা জায়গায় লক্ষ্য করে করে কাজ করবেন, যে আমি এখন লোগো নিয়ে কাজ করবো, তো লোগো কোথায় পাবো। আমি এখন ব্যানার নিয়ে কাজ করবো, ব্যানার কোথায় পাবো, একটা জায়গায় খুঁজবেন। তন্ন তন্ন করে দেখবেন হয়ে যাবে। 20টা সাইটে পরিচিত হতে হবে আপনাদের। ওয়েবসাইটে কাজ আচ্ছা ভাইয়া, বলেন ভাই। বলতেছি প্রতিটা সাইটে, ব্লগ সাইটে, ব্লগ স্পটে আমি একটা ডোমেন নেম দিলাম, আবার হুম। অন্য সাইটে, প্রতিটা সাইটে কি আলাদা আলাদা ডোমেন নেম হতে হবে নাকি একটা না, ডোমেন নিয়ে করতে পারবো? একটা নিয়ম নিয়েই করতে হবে আপনার, কারণ ওয়েবসাইট একটাই আসবে, একটা আন্ডার। যদি 5টা ওয়েবসাইট আসে তাও বলবে 5টাকে 5টা করে দাও 25টা, তাহলে একটা ওয়েবসাইটে 5টা করতে হচ্ছে। মানে মেইন কথা, একটা ওয়েবসাইটে এক ডোমেন ধরে করতে হবে। ঠিক আছে, একটা ডোমেন ধরে, এখানে আলাদা আলাদা না। আলাদা আলাদা হবেই না তো, আপনার একটা সাইট টার্গেট করে কাজ করলে আলাদা হওয়ার কোনো চান্স নেই। জি, আর ওয়েবসাইট যে টার্গেট করে কাজ করবে, তো যে কোনো একটা ওয়েবসাইট, যেমন দারাজ আপনি করছেন না এতক্ষণ, না যে কোনো একটা সাইট নিয়ে কাজ করতে হলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা ভালো সাইট নিয়ে, যে কোনো সাইট নিয়ে তার আন্ডারে কাজ করবেন। আপনার নিজে থাকলেও করেন, পাশাপাশি অন্যান্য কিছু। এতটুকু ক্লিয়ার থাকলে আমি নেক্সট কন্টেন্টে চলে যাব। বলেন।
না, ওই যে কিওয়ার্ডটার ব্যাপারে বললাম, ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড হবে নাকি ওই যে আপনার কন্টেন্ট রিলেটেড? কিওয়ার্ড নিয়ে আপনার চিন্তা করতে হয় না, কারণ আচ্ছা কিওয়ার্ডের উপর বেস করে কন্টেন্ট লেখা হয়। এই জন্য কি কন্টেন্টের সাথে মিল রেখে কিওয়ার্ড হয় না, কিওয়ার্ডের সাথে হয়। ভাইয়া হ্যাঁ বলেন। বলছি ভাই ডিএ করে ডিএ? অবশ্যই 100% এখানে ডোমেন ম্যাটার করবে। ডিএটা দ্বারা আমরা বুঝতে পারি এক সাইটের অর্থ কতটুকু নিয়েটা হয় আচ্ছা বুঝতে পারছেন? ডোমেন যেকোনো একটা ডোমেইন করলে মানে সবগুলো ওয়েবসাইটে তো সেম ডোমেইনে করা যাচ্ছে না, তো কি আলগা আলগা চেঞ্জ নিয়ে আসবো? চেঞ্জ নিয়ে আসা যাবে না, বলতেছি আমি বুঝাই আপনাকে। জি চেঞ্জটা কখন আমি একটু বলি। স্পিনিং টুলস গুলো যে ক্লায়েন্ট বেশি আপনার হচ্ছে বানাই, কি বলে হচ্ছে ওয়েব 2 বানাই, এটার বেশ কিছু ব্যাপার আছে। আগে এক সময় হতো কি আপনার হচ্ছে শুধু ওয়েব 2.0 দিয়েই একটা সাইটকে র্যাঙ্ক করা পসিবল ছিল খুব কম সময়ের মধ্যে। সেগুলো আমরা লিংক হুইল, লিংক পিরামিডের টাকসারে যায় দেখবো যে কিভাবে আসলে করে। এখনো অনেক মার্কেটাররা করে থাকে, অনেক হচ্ছে আপনার এই বিজনেস ওনাররাও এই জিনিসগুলো করে থাকতেছে এখনো 21-এ। বাট আপনাদের বিজনেসের ক্ষেত্রে এইগুলো জায়গা করা যাবে না, কারণ এইগুলা স্প্যামি হিসাবে কাউন্ট করে, আর ব্যাকলিংটাই আসলে স্প্যামের দিকে চলে যাচ্ছে কিছু ব্যাকলিং ছাড়া, মেইন যে ন্যাচারাল যে ব্যাকলিং গুলো এগুলো ছাড়া। সো এই বট সফটওয়্যার তাদের কাছে থাকে স্পিনিং, যেমন স্পিনিং বট, স্পিন বটটা, আরো আরো আছে রিরাইট টুলস গুলো। এগুলো কিভাবে ব্যবহার হয়, এগুলো ফ্রি বাইরে থেকে যেগুলো দেখতে পাচ্ছেন, বাট ফ্রিতে দিয়ে এত ভালো কাজ হয় না। আমাদের মেইন যে জায়গাটা সেটা হলো পেইড টুল লাগে আসলে। স্পিন করা বলতে বল যেমন ঘুরায় স্পিন করে, একটা আর্টিকেলকে আপনি স্পিন করে 10 ভাবে নিতে পারেন। মানে আপনি ধরেন একটা কন্টেন্ট এখানে পাবলিশ করছেন, মানে আপনি একটা কন্টেন্টকে চাচ্ছেন ঘুরিয়ে আমি 10 রকম করব, 10 রকম করে 10টা সাইটে পাবলিশ করব, এরকম হতো, এখনো হয়, করে না এমন না। বাট এগুলো করার জন্য শিখতে হবে। আমি একটা শেখাবো পরে, যে একটা টুলস দিয়ে, পেইড টুলস দিয়ে আমি শেখাবো, বাট পরে ওইটাও কিছু ফরম্যাট আছে, নিলেও নেওয়া যায় ওয়েব 2 তৈরি করার জন্য। এট লাস্টে যদি কিছুই ওয়েব না আমাদের খাটে, তার মানে একটা কন্টেন্ট এটার কিছুই না, ওই যে কিছু সিনোনিমাস গুলো চেঞ্জ করে দেয় অটোমেটেড সফটওয়্যার গুলো, বা কোনটা কোনটা আমরা চেঞ্জ করব সেটা সিলেক্ট করে দিলে ওই জায়গাগুলো চেঞ্জ করে। আবার দেখা যায় বেশিবার যখন নিবে, এটা কোয়ান্টিটি নেওয়া যায়, আমি একটা কন্টেন্টকে 10 বার নিব ওইটাকেই, তাহলে ওইটা হয়। বাট ওই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের এন্টারটেইন নাই, কোনো ধরনের রিডেবিলিটি, যে টেস্টটা রিডেবিলিটি টেস্টটা পাস করতে পারে না। মানে রিডেবিলিটি একটা মানুষের হিউম্যান লিখলে যেমন হয়, ওই ব্যাপারগুলো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এটা শুধুমাত্র ওই ব্যাকলিংকের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। সো স্পিনিং যেহেতু আমি এটা সাজেস্ট করি না, এই সময় আরেকটা স্টেজ আছে আমাদের শেখার সময়, যে সময় একটু লাগবে, ওই সময় একটু দেখায় না দিলেই নয়, আমি দেখায় দিব। তো এখন এইটা না, বাট আমরা কন্টেন্ট যেভাবে কালেকশন করতে পারি, একটা ওয়েব বাজারে আছে, মার্কেটে ঘুরে আপনারা ইউটিউবেও টিউটোরিয়াল পাবেন, বাট এখানে বেসিকটা দেখেন, বাকিটা ইউটিউব থেকে দেখে নেবেন। সেটা হচ্ছে দুইটা ওয়েবসাইটের সমন্বয়, একটা হচ্ছে expireddomain.net আছে একটা ওয়েবসাইট, যেটা এই যে এইটা কারো জায়গা থেকে ব্রাউজ নাও হতে পারে, প্রবলেম হতে পারে কোনো সময়, এটা একটু দেখি চ্যাট বক্সে দিচ্ছি। এই দুইটা সমন্বয়ে কাজ করতে হবে, expireddomain.net, আর একটা হচ্ছে archive.org .org
আর্কাইভ ডট অন্য আরেকটা আছে বা expireddomain.com আছে, ওইগুলো যাওয়ার দরকার নেই। লিঙ্কটা এগুলো লিখে দিতে হবে আপনাদের, ঠিক আছে? কারণ পরে যে ওই যে archive.com এ গেলাম না .org এ গেলাম, এরকম একটা বাট দেখলে আপনার ক্লিয়ার হবে। পাশাপাশি এই জায়গা থেকে আমরা দুটো ওয়েবসাইট কি আগে জেনে আসি, তারপর কিভাবে নিতে হচ্ছে। এক্সপায়ার্ড ডোমেইন ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া আছে? হ্যালো, শোনা যায়? জি ভাইয়া শোনা যায়। এটা আইডিয়া আছে কারো? না ভাইয়া নেই। সেটা কেউ নেননি, ব্যবহার করেননি? স্ক্রিনশটটা কই রেখেছিলাম? আচ্ছা আসছে, ওকে ঠিক আছে। দেখেন, এক্সপায়ার্ড ডোমেইন এটা হচ্ছে আমাদের অনলাইনে যেগুলো ডোমেইন সাধারণত আমরা কিনে থাকি, অনেক সময় সেগুলো এক্সপায়ার্ড হয়ে যায়। অনেক সময় হচ্ছে আমাদের পেনাল্টি খেয়ে যায়, অনেক সময় ওল্ড ভার্সন গুলো আমরা আর আপডেট করি না, এবার নিউ ভার্সনে কোনো ওয়েবসাইট কারণে, বাট এক্সপায়ার্ড এইটাই আপনি মিন করেন। সো ওই এক্সপায়ার্ড ডোমেইনের লিস্ট গুলো আসলে এখানে যাই। এই ওয়েবসাইটটা সম্পর্কে আগে বুঝেন। এখানে আসলে বেসিক্যালি আসে কারা? আসে যারা হচ্ছে আপনার মার্কেটার আছে কিছু, যারা এক্সপায়ার্ড ডোমেইন কিনে বিভিন্ন কাজ করে। এই যে ওয়েব 2.0 যেমন বানাচ্ছেন আপনারা ফ্রি ওয়েবসাইট তৈরি করে, আছে যে এই এক্সপায়ার্ড যদিও কারেক্ট না, গুলো অনেক আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে কেমন দাম। তো এই ডোমেইন গুলো ধরেন 5টা ডোমেইন কিনলো, কিনে তারা এই ডোমেইনের মধ্যে কন্টেন্ট পাবলিশ করে, করে ওইখান থেকে তারা ব্যাকলিংক নেয়। তাহলে কি হচ্ছে, জেনুইন কোনো ওয়েবসাইট থেকে তারা ব্যাকলিংকটা পাচ্ছে এরকম গুগলকে বোঝাচ্ছে। বাট গুগলের অ্যালগোরিদম এখন অনেক স্ট্রং। এই ডোমেইন গুলো যদি এমন হয় যে আপনার এইখানে যে লিস্টেড ডোমেইন আছে সেগুলো যদি পেনাল্টি খেয়ে বা অন্যান্য কিছু ভাবে আসে, সেটা একটা ক্ষতিকারক দিক। তো ওইগুলো একটু সতর্ক থাকতে হয় এক্সপায়ার্ড ডোমেইন কেনার সময়। যদি কিনি কেউ, আমরা কিছু কাজ আছে, পিবিএনটা এখানে মনে পড়ছে এবার, পিবিএনটা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, এখানে একটা ব্যাপার আছে। প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে মানে আমি একটা, আমার মেইন ওয়েবসাইট আছে, আমি আরো 5টা ওয়েবসাইট কিনতেছি যেগুলোর মালিক আমি, বাট গুগলকে না জানা ওই 5টা ওয়েবসাইট থেকে আমার মেইন যে ওয়েবসাইট এটাতে সাপোর্ট গুলো নিচ্ছি, ব্যাকলিংক গুলো কাজ হয়। ওই জিনিসটা হচ্ছে পিবিএন, বাট এগুলো নিয়ে আলোচনা হবে ডিটেল। প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক মানে নিজেরই নেটওয়ার্ক, সেখান থেকে। তো এই পিবিএন সেটআপের জন্য মেইন জায়গা যেটা, এক্স ডোমেইন থেকে ডোমেইন কিনে নিজেরা কন্টেন্ট পাবলিশ করে একটা ফরম্যাট তৈরি করে, একটা কাঠামো তৈরি করে, তৈরি করার পর আমার মেইন যে সাইট তাদের ওই সাইটকে সাপোর্ট দেয় আসলে। তো এক্সপায়ার্ড ডোমেইন এই কাজ ব্যবহার করে থাকে সাধারণত। তো এখন বলতে পারেন ভাই, আমার টাকা থাকলে আমি নতুন নতুন ডোমেইন কিনে কাজ করব, মানে কন্টেন্ট পাবলিশ করে আমি নিব, আমার রেলিভেন্ট না। ব্যাপারটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেল এই ডোমেইনের একটা ভ্যালু থাকে, নতুন ডোমেইনে থাকবে না। এই জন্যই এক্সপায়ার্ড ডোমেইনের চাহিদা বেশি। ইভেন এই ডোমেইন গুলো কিনে কিনে ফেলে যারা, এই যে আপনার হচ্ছে কি ডোমেইন, পার্ক ডোমেইন এগুলো বলা হয়, মানে ডোমেইন কিনে পার্ক করে রাখে, ওই ডোমেইন গুলোর দাম হয়। ওইগুলো বাংলাদেশে অনেকে বিজনেস করে, সেই সাইটটা বিজনেসের সাইট ভিন্ন। তাহলে এক্সপায়ার্ড ডোমেইন ডট নেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে সাইট গুলো এক্সপায়ার্ড হয়ে যায় সেই লিস্ট গুলো থাকে, কম হোক, ডট ইনফো হোক, ডট যেটাই হোক না কেন, এইখান থেকে ওই ডোমেইন গুলো কিনে আমরা কেন আসছি। আসলে যে ডোমেইন গুলো এখানে লিস্টেড আছে এক্সপায়ার্ড হয়ে গেছে, বাট তার যখন ওই কাল ছিল, মানে আমরা যদি পিপুলের সাথে চিন্তা করি, একটা মানুষ মারা গেছে ধরেন, কিন্তু তার যখন পুরো উদ্যম ছিল তখন সে বিভিন্ন বিষয়ে এক্সপিরিয়েন্স ছিল, তার বিভিন্ন ব্যাপার ছিল সাথে। সো ডোমেইন গুলো মরে যাওয়ার আগে, এক্সপায়ার্ড হয়ে যাওয়ার আগে এদের সাথে কিন্তু কন্টেন্ট ছিল, এদের মানে এই ওয়েবসাইট গুলো কন্টেন্ট দেখা যেত, মানে পাবলিশ করা ছিল, বাট এখন নেই। ওই কন্টেন্ট গুলো আমরা আসলে খুঁজে বের করব, যে তারা মরে যাওয়ার আগে, এক্সপায়ার হয়ে যাওয়ার আগে কি কি ব্যাপারে জড়িত ছিল বা কি কি আসলে ইনফরমেশন গুলো পাবলিশ করা ছিল।
সেগুলো দেখা পসিবল এই একটা ওয়েবসাইট দিয়ে, যেটা হলো archive.org। এই ওয়েবসাইট দিয়ে, তাছাড়া কোনো কিছুই করা যাবে না। এটাকে বলা হয় ওয়েব্যাক মেশিন। আমরা বিভিন্ন সিনেমা দেখছি, যখন এখন 2021-এ আছে, আমরা হয়তো বা টাইম ট্রাভেলসে যে আমরা পিছনে যাচ্ছি বা সামনে যাচ্ছি, ঠিক ওই রকম এই ওয়েবসাইটটা আর্কাইভ করে রাখা, যে এই সাইটটা, এই সাইট আমাকে হেল্প করবে এইখান থেকে যে ডোমেইন গুলো এক্সপায়ার হয়ে লিস্টেড আছে, তাদের যখন যৌবনকাল ছিল তখন তারা কেমন ছিল আসলে দেখতে, বা তারা শুরু ছিল, এরকম ব্যাপারগুলো একটু ব্যাক করাবে। তো একটু আমরা এক্সাম্পলটা দেখে আসি। আমাকে একটু সময় দিন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিচে সার্চ করব, সার্চ আর্কাইভড ওয়েবসাইট। আমরা মেটা ডাটা না, ওয়েবসাইট, এটাতে সার্চ করতে এসে এইটা সিলেক্ট করবেন আপনারা। মূল কথা, আমরা ওয়েবসাইটটা সার্চ করতে চাচ্ছি। fiverr.com-টা আমরা দেখব যে আজ থেকে, যখন fiverr.com জন্ম নেয় তখন আসলে কেমন ছিল। এই সাইটটা দিয়ে আমরা দেখব। 2010-এ চলে আসতেছি। আসার পরে এই যে বিভিন্ন সময় স্ন্যাপশট যে নিয়েছে তারা, এখানে 3 ধরনের কালার পাওয়া যায়, কালার গুলো পরে দেখি। আগে হচ্ছে আমরা দেখে নিই fiverr.com কেমন ছিল। আসেন, দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? জি হ্যালো, ভাইয়া জি জি। আচ্ছা। দেখেন, আজ থেকে এই 2010 সালে fiverr.com-টা ছিল এরকম। পুরো পেজটা লোড নিক, তাহলে দেখতে পাবেন। ফাইবার যেহেতু বেশি পরিচিত, এই জন্য ফাইবারটা দেখাচ্ছি। ভাইয়া এখানে কি ফেসবুকও আছে? সব কি, যা কিছু দেখবেন আপনি দেখতে পারেন, সমস্যা নেই। দেখেন, fiverr.com-টা 2010 সালে ইন্টারফেসটা এরকম ছিল। ইউআইটা, ইউজার ইন্টারফেস কেমন ছিল? রাইট সাইডে কিছু রিসেন্ট আপনার হচ্ছে ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কিছু গ্রাফিক, বিভিন্ন রকম ব্যাপার। পাশাপাশি এই যে সাজেস্ট করতেছে, $5 থেকেই সার্ভিস শুরু ছিল। চায়নার কিছু সার্ভিস দেখতে পাচ্ছি, আরো আরো অনেক কিছু বিষয়। ফাইবার দেখতে এরকম, আজকে এরকম এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। কিন্তু 2010-এ কিরকম ছিল, এই যে এইটা, এবং ডেটটাও এখানে দেওয়া আছে, 2010-এর মার্চের 7 তারিখ। আচ্ছা, তারপরে দেখি এইখানে। আচ্ছা, এটা পুরোটা লোড নেয় না, এই যে এটা। তখন কিছু অটোমেশন সার্ভিস গুলো চলতেও, এইগুলা দেখেই বুঝতে পাচ্ছেন। অলরেডি এই যে অ্যাকাউন্ট বিক্রি হতো বিভিন্ন রকম, তারপর ফেসবুকের অ্যাকাউন্ট বিক্রি হতো, এরকম বিভিন্ন বিষয়। পাশাপাশি পেজ গুলো আছে। তাহলে এখন আমরা একটু পরে এসে দেখি যে 2013-তে কেমন ইমপ্রুভ করলো। আজকের ফাইবার তো এইটা, তাই না? এখন 13-তে কেমন ছিল আসলে, এটা একটু দেখা দরকার। তো আসেন, এখান থেকে স্ন্যাপশট গুলো ওপেন করে নেন, যেগুলো সবই অনেক স্ন্যাপশট আছে, যেটা আপনি পছন্দ করেন। এবার 2 বছর পরে চলে আসছে, আপনি চাইলে যখন ইচ্ছা দেখে নিতে পারেন। এখানে 12, 11। এবারও আমাদের কিন্তু fiverr.com-এ তেমন কিছু উপরে যে ওই বিটি অ্যাড হওয়া, এরকম হয়নি। বাট একটা সার্চ বক্স ছিল, আরো কিছু ব্যাপার ছিল। এখানে কিছু সংযোজন বিয়োজন হয়েছে। পাশাপাশি হয়তো ইউনাইটেড স্টেটের কিছু ব্যাপার, ইন্ডিয়ার পিপল গুলো ঢুকে পড়ছে মোটামুটি। সার্ভিস এরকম ছিল, $5 কি কি তখন সার্ভিস ছিল, এটাও দেখতে পাবো। আমি একটু আপডেট আসতেছি, আমি 2016-17-তে 17-তে আসতেছি। ফ্রি যে ওয়েবসাইট আছে, এটা দিয়ে আমরা করবো স্মার্ট সিও টুলস। এটা প্লাগারিজম চেকার, এটাকে আপনাদের দিয়ে দিচ্ছি আমি।
তিনটের সমন্বয়ে কাজ করতে হবে। এর আগে 2টা ওয়েবসাইট দিয়েছি, এটা চেক করব। যে কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, অল্প কিছু কন্টেন্ট আমরা চেক করে নিতে হবে। যদি অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার হয়ে যায় তাহলে আমরা সাধারণ দৃষ্টিতে এটা ব্যবহার করতে পারি না, বাট ওই সাইটটা আমরা রেখে দিব। পরবর্তীতে যদি কোনো সাইটে না পাওয়ার কারণে, পাবেনই আপনি, এবার সার্চ করলে পাবেন, আমি তো বেশি খুঁজতেই হয়নি, তাড়াতাড়ি চলে আসছে। তারপর হচ্ছে যে জাস্ট আপনি, আমরা স্মল এসইও টুলস এর প্লাগারিজম চেকার ফ্রিতে এটা কাজ করে, তারপর আমরা টেস্ট করব যে কাজ করে কিনা। এটাকে কপি পেস্ট করলাম, নিচে আসেন, রোবট চেক দিয়ে দেন। এখানে দেখেন চেক প্লাগারিজম, আমরা গ্রামার চেক করব না, প্লাগারাইজড কিনা সেটা দেখব। চেক করছে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো প্লাগারিজম চেকারে যদি এমন হয় 5% এর নিচে যদি প্লাগারাইজ থাকে, অর্থাৎ কপি যদি থাকে, বা এই কন্টেন্টটা অন্য কোথাও অলরেডি ব্যবহার হয়ে গেছে, এরকম থাকলে আমরা কিছু লাইনগুলো বাদ দিয়ে বা অন্য কিছু করে ব্যবহার করতে পারি। বাট তার বেশি যদি থাকে, 5% এর বেশি, এরকম বলা হয়। বাট 100% ইউনিক পসিবল। এইখানে দেখেন আমরা যে কন্টেন্টটা পেয়েছি এটা অলরেডি প্লাগারাইজড এবং কোথায় অলরেডি ব্যবহার হচ্ছে এই মুহূর্তে সেটা আমরা পাবো। আমরা কিন্তু পেয়েছি হচ্ছে এই সাইটটাতে, এই ওয়েবসাইটটা থেকে, এটা archive.org থেকে পেলাম, মানে ওইটা থ্রুতে পেলাম। বাট প্লাগারাইজ দেখছি পুরোটাই, তার মানে কোনো ব্যবহার করছে 70, কত বলতেছে, 70 না 17% ইউনিক। দেখি শেষ করুক। এটা দ্বারা মেইন যেই বিষয়টা বুঝতেছি, এই কন্টেন্টটা আসলে কোথাও ব্যবহার করা হয়ে গেছে কিনা অলরেডি। যদি হয় আমরা এটা ব্যবহার করব না, বাট আমরা চাইলে এটাকে ইউনিক করেও ব্যবহার করতে পারি, পদ্ধতি আছে, বাট ওটা আজকে ক্লাসে দেখাবো না, কারণ আপনাদের ইউনিকই খুঁজে বের করতে হবে, এটা একটা ব্যাপার। আচ্ছা, তাহলে হয়ে গেছে আমাদের টোটাল। এই যে এই লাইনটা বা এতটুকুন ইউনিক বলতেছে, মানে এই লাইনে যেটা নিচে আরেকটা আছে উইথ ভার্সা, এই এই জায়গা থেকে আমরা এটাকে দেখবো যে কোন রিসোর্সে ব্যবহার করা হয়ে গেছে অলরেডি। যে ম্যাস্ট সোর্স লেখা আছে, এখানে ক্লিক করেন, করে এই যে এই জায়গাটাতে আসে, তাহলে আমরা দেখতে পাবো কোন ওয়েবসাইটে ওইটা ব্যবহার করছে। দেখেন মেইন একটা ভালো ওয়েবসাইট, সেই সাইটে এই জায়গা থেকে কন্টেন্ট নিয়ে ব্যবহার করছে। এই যে ব্যাপারগুলো, যেটা এই যে এখানে যেগুলো দেখেন, এই যে এখানে এইগুলো, তার মানে একজন ওয়েবসাইট পাবলিশ করছে, হেয়ার এক্সটেনশন হেয়ার নেই, সে কন্টেন্ট লেখেন, সেও এই পদ্ধতি নিয়ে মেইন সাইটে চালাচ্ছে। যখন আমরা এই পদ্ধতিতে, আমাদের তো 2.0 সাইট, এটা চালাতেই পারে। একটা ব্যাপার দেখে নিবেন আর একটু, এটাও দেখা পসিবল কোন জায়গা থেকে কি হলো। এই লাইন এতটুকু নিয়ে আমাদের কাজ নেই, আমি এটা চাইলে 100 করতে পারি, বাট এখন দেখাচ্ছি না। তবে এই সাইটটা আমরা রেখে দিচ্ছি, এই ওয়েবসাইটটা রেখে দিচ্ছি, যে পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তাহলে কি করব, কন্টেন্ট পেয়েছিলাম, বাট কোনো কারণে এখানে অনেক কন্টেন্ট ছিল, এটা ব্যবহার হয়ে গেছে, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরেকটা ওয়েবসাইট আছে আমাদের, এটাতে বের করে রাখছিলাম, এই কন্টেন্টটা একটু চেক করব প্লাগারাইজড কিনা। এটাকে রিলোড দেন, বাদ দিলাম। চেক করছে। ওকে, সবগুলো ইউনিকই বলতেছে, ইউনিক হওয়ার কথা, পুরোটাই চলে আসবে 100%। এর দ্বারা কি বুঝতে পারলাম আমরা, এটা আসলে অন্য কোথাও ব্যবহার করা হয় নাই। বাট এমনও হচ্ছে কন্টেন্ট দেখে আমার কাছে কন্টেন্ট খুব ভালো মনে হচ্ছে, এমন না, মানে খুব ভালো না, ভালো মনে হচ্ছে না, বাট আপনি তারপরে একটা ওয়েব 2.0 তে এটা ব্যবহার করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। সেটা আপনাকে একটু পড়ে দেখতে হবে। এটা
বাট পাশাপাশি আমরা মোটামুটি এই কন্টেন্টটা রেখে দিতে পারি। এখানে কিছু কান্ট্রি নেম থাকে, কিছু কন্টাক্ট ইনফরমেশন থাকে। তো আমরা যদি পুরোটা নিয়ে নিই তাহলে এটাকে আমাদের ফ্রেশ করতে হবে, মোট কথা ফ্রেশ করতে হবে। কপি করলাম, করে আমরা নোটপ্যাডে নিব। সব ধরনের লিঙ্ক গুলো এই নোটপ্যাডে না, আমাদের যেই কম্পিউটারে ডেস্কটপের যে নোটপ্যাড আছে ওইটাতে লিঙ্ক যত ধরনের আছে রিমুভ করে ফেলতে হবে। আর পাশাপাশি এই কন্টেন্টটা একটু ফ্রেশ করা যে ব্যাপার, এখানে এসে দেখবেন যে এই যে কিছু ওয়েবসাইটের লিঙ্ক গুলো এটা নোটপ্যাডে দিলে চলে যাবে। তারপর এই যে কন্টাক্ট কিছু মোবাইল নাম্বার আছে, ইনফরমেশন আছে, এইগুলো একটু বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এতটুকু নিতে হবে, নিয়ে আপনি এটাকে একটা টাইটেল জেনারেট করবেন, পাশাপাশি সাবটাইটেল যদি এখানে এটা থাকে এরকম। বাট আমরা এর চাইতে বেটার কন্টেন্ট পেতে পারি। কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওইটা যদি ব্যবহার না হয়ে যেত তাহলে ওটা কিন্তু আমাদের সব করাই ছিল, ওটাতে সব এইটা করাই ছিল, সেটাই স্বাভাবিক। এই যে এই সাইটটা, এই ওয়েবসাইটটা, এই যে দেখেন এগুলো সব করা ছিল, বাট ব্যবহার হয়ে গেছে তাই। হুম, এভাবে কন্টেন্ট ফরম্যাটিং গুলো করে ফেলতে হবে আমাদের। এইখান থেকে কপি পেস্ট করেই কাজ হবে। আর যেখানে যেখানে মোবাইল নাম্বার লিংক আছে বা ইনফরমেশন আছে ওইগুলো একটু বাদ দিয়ে দিতে হয়। কারণ এই কন্টেন্ট পড়ার মতো পাবলিক নাই। আপনি ওয়েব টু তে করলে এখান থেকে কন্টেন্ট পড়ে যে আপনার ক্লিক করে যাবে এমন ব্যাপার নাই, এই জন্যই ওয়েব টু তে ব্যবহার করা হয়। এখন এই টুলসটা সঠিক রিপোর্ট দিচ্ছে কিনা এটা একটু যদি আপনি চেক করতে পারেন। ইতিমধ্যে আমরা অলরেডি দেখে ফেলছি, আগের কন্টেন্ট যেটা দিছিলাম প্লাগারিজম চেকার দিয়ে দেখলাম যে কোন সোর্স থেকে। বাট আপনি নিজে চাইলেও টেস্ট করতে পারেন। যেমন মজে আসেন, ফ্রি টুল হয়তো বা এমন হতে পারে যে অরিজিনাল রেজাল্ট দিচ্ছে কিনা। মজে এসে একটা কন্টেন্টে চলে আসেন, এখান থেকে কিছু কন্টেন্ট কপি করেন। এটা যেহেতু অলরেডি একটা ওয়েবসাইটে লাইভ চলতেছে, ইন্ডেক্সড হয়ে আছে, এবার আপনি এটাকে চেক করেন। তাহলে আমরা বুঝতে পারবো যে সোর্স ঠিক দিচ্ছে কিনা অথবা অন্যান্য আরো কিছু বিষয়। এখানে বলতেছে 50% ইউনিক, 50% প্লাগারিজম। তো আমরা যদিও ম্যাচ সোর্সে দেখি, এইখানে আসতেছে যে moz.com এর এই জায়গাটা। তো 50% দেওয়ার কারণ হচ্ছে ওই কিছু কথা আছে যেটা শুরুতে ওইগুলো কপি হিসাবে অ্যাকসেপ্ট করে না, এই জন্য দেওয়া যাচ্ছে। বাট এই যে moz.com এর এই যে সোর্স থেকে ক্লিক করে আসলাম, এই যে এইটাও যেটা, এই যে এইটাও সেইটাই। এই হলো ব্যাপার। কেমন, যেমন এসইও প্রফেশনাল এই সেই কথাবার্তা গুলো ইয়ে হয় না, টেকনোলজি বিভিন্ন কথাগুলো ইয়ে আসে না, এটা একটা ব্যাপার। তারপরে এটা সোর্স ধরে ফেলছে কিন্তু, তার মানে মোটামুটি স্ট্রং। এটা বলতে পারে এখান থেকে ইউনিক দিলে যে ইউনিক হবে না এটা কোনো ধরনের কথা না। তাহলে কন্টেন্ট নেয়ার এই একটা ব্যাপার, এভাবে আমরা কন্টেন্টটা নিয়ে ব্যবহার করতে পারি। পাশাপাশি আমি তো এই সাইট দেখছি, এখন আপনি আরো সাইট গুলো আছে, লিস্ট গুলো আপনি দেখেন চাইলে। হুম, এই যে এখানে কন্টেন্ট আছে, এই যে কন্টেন্ট আছে, তার মানে যেটাই পান না কেন একটা ওয়েবসাইট পাওয়ার পরে তার অন্যান্য যে সেগমেন্ট গুলো আছে একদম হুবহু আপনি দেখতে পাবেন। কেয়ার নলেজটা সুন্দর কথা লেগেছে, হেয়ার কেয়ার নলেজটা নিয়ে কথা বলা আছে, কিভাবে হেয়ার ইয়েটা নিয়ে আপনি ফরম্যাটটা করে দেন। এটাকে দেখি তো এটা কি প্লাগারাইজড কিনা। হওয়ার কথা না, এই সাইট যেহেতু কেউ ব্যবহার করে নাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো এটা। পাশাপাশি প্লাগারিজম চেকার এরকম পেইড টুল আছে, পেইড দিয়ে করা যেতে পারে। চেক করুক, আমরা এদিকে দেখি। এখন প্রচুর ওয়েবসাইট, না পাওয়ার কিচ্ছু নাই। আমি এখান থেকে জাস্ট দুইটা টান দিয়েছি, এতটুকু। নেক্সট পেজে আসেন, এই যে প্রচুর ওয়েবসাইট, আসেন যে কোনো জায়গায়। ফিল্টারটা করা কি আরেকবার দেখায় দিতে হবে, মনে আছে আপনাদের?
এই যে ভাইয়া পুরো আরেকবার দেখান আচ্ছা, ফিল্টারটা। এটা পুরোটা ইউনিক বলতেছে, সো এই কন্টেন্ট আমরা অনায়াসে ব্যবহার করতে পারি ইজিলি। এইটার আরেকটা কোথায় দেখলাম, এই যে এই কন্টেন্টটা, বাট আপনাকে একটু মানে ডাটা স্ক্রাইপিং করা বলে, মানে কেটে সেটে ফ্রেশ করা, যেমন বাঁশের কুঞ্চি যেমন কেটে বাঁশটাকে করা হয় এরকম। হ্যাঁ, ডাটা স্ক্র্যাপিং না স্ক্রাইপিং যেরকম উচ্চারণ হোক হবে। তো ওইটা একটা ব্যাপার। আপনার এখান থেকে নিয়ে যে ছোট ছোট সুন্দর কিছু টিপস আছে, স্টাইলিং টিপস, গ্রিপ টিপস, আরো আরো এগুলোকে একটু বোল্ড করে দিলেন, বড় করলেন। আর কন্টেন্টের আপনার এইটা যদি দেখতে যান, এই কন্টেন্ট ভালো কন্টেন্ট, খারাপ না। এখান থেকে আপনার ওই যে ওয়ার্ড কাউন্টার দিয়ে দেখে নিতে পারেন, এক্সটেনশন আছে, এমনিতে ওয়ার্ড কাউন্টার আছে, ওয়ার্ড কাউন্টার। এটা আপনারা দিয়ে এক্সটেনশন বা আপনারা যে কোনো টুলস দিয়ে দেখতে পারেন কত ওয়ার্ডের দিচ্ছেন, এটা একটু দেখে নিবেন। পাশাপাশি ওই ভাগ করতে হয় তো, যে আমাদের ঠিক আছে 300 ওয়ার্ড হলে দেখা যাচ্ছে এইখান থেকে একটা আর্টিকেল ভেঙে 3টে আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম, 3টা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি একটা কন্টেন্ট ভেঙে। প্রচুর, অনেকগুলো, প্রায় 800-র কাছাকাছি। ঠিক আছে ভাই, এটা দেখেন, যেটা চিন্তা করবেন ওটা অনলাইনে সার্চ করবেন, ওইটা নিয়ে কাজ করতে পারবেন আর কি। তাহলে কন্টেন্টের একটা পদ্ধতি। আচ্ছা, সেট আপ বলতে আমরা আসবো, সাইন আপ করার পরে মেইলটা ভেরিফাই করতে হবে, তারপর লগ ইন করবো। লগ ইন না করলে রেজাল্ট বাইরে থেকে আসবে না, কিন্তু অল্প কিছু আসবে, সেটা ভালো হবে না, ফিল্টার করতে পারবো না। উইদাউট অ্যাকাউন্ট ছাড়াও আপনি কাজ করতে পারবেন, বাট ওই ক্ষেত্রে মানে আমাদের ইসের মতো হয় না। তো আমি চাচ্ছি যে এখান থেকে যে সেটিংস আছে, সেটিংস তো প্রোফাইল সেটিংস আসবে, আমরা ফিল্টার সেটিংসটা করব। ফিল্টার এখানে পাচ্ছি না আলাদাভাবে, ও এই যে এখানে আপনারা নতুন অবস্থায় এখানে সার্চ করবেন জাস্ট। আচ্ছা আমি ভাইয়া, হ্যাঁ, মানে এই বিষয়টা একটু কেমন জানি কঠিন মনে হচ্ছে প্রসেসটা। যদি আমি নিশ রিলেটেড হচ্ছে গুগল থেকে সার্চ করে নেই তাহলে প্রবলেম হবে কি? কি ভাইয়া গুগল থেকে কন্টেন্ট? কন্টেন্টটা ধরেন এই যে হেয়ার যেটা এটা বললেন, এটা নিয়ে যদি আমি গুগল থেকে কোনো একটা অংশ থেকে নেই কন্টেন্টটা। না, এটা ক্লায়েন্ট ওয়ার্কের জন্য, যখন আপনি কাজ করবেন রিয়েল কন্টেন্ট লাগবে তো আপনার। এখন প্র্যাকটিসের সময় যেখান থেকে নেন, এটা ক্লায়েন্টের সময় ওই যে কন্টেন্ট লাগবে আপনার, তখন কি করবেন? ও আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। এটা আপনার প্র্যাকটিসও হবে, পাশাপাশি হচ্ছে যখন ওই যে অর্ডার নিবেন, আপনি যে এখানে প্রাইস বললাম যে আপনার হচ্ছে কত ওয়ার্ড হলে কত, এখন 400 থেকে 500 দিবেন, তো এটা নিয়ে $2, এটা শুধু কন্টেন্টের জন্য চার্জ করছেন। আর সহ মোটামুটি একটা ওয়েব টুতে আপনি $4 চার্জ করছেন, $4 একটা বানানোর জন্য। তাহলে আপনার কন্টেন্ট লাগবে। এবার কন্টেন্ট আপনি, এই টাকাটা আপনার থেকে যাবে আপনি যদি কন্টেন্ট এভাবে কালেক্ট করে কাজ করে দেন, তাই না? জি জি ভাইয়া, ঠিক এটা আছে। একটা ব্যাপার। তাহলে একটা ওয়েব টু দিতে $4 পাচ্ছেন আপনি। আর এখন প্র্যাকটিস যেটা করবেন, আমি ওটার জন্য গত দিনে বলেছিলাম বাইরে থেকে কন্টেন্ট নেওয়ার জন্য, বাট এটা আপনারা এখন আর বাইরে থেকে কন্টেন্ট নেওয়ার দরকার নেই। আপনার যেটা মনে করছেন, স্কিন কেয়ার নিয়ে চিন্তা করছেন, স্কিন কেয়ার চলে আসেন, স্কিন কেয়ার নিয়ে দিয়ে জাস্ট সার্চ করেন। সার্চ করলে হচ্ছে কি, এই যে ডোমেন গুলো টপ পিটিএইচ কে কত, মানে টার্গেট বিহীন ডোমেন চলে আসতেছে। এই জন্য আমরা শো ফিল্টার ক্লিক করলাম, জাস্ট ইংলিশ করে দিচ্ছি, অ্যাডিশনাল থেকে .net.com.org, আপনার ইচ্ছা কম বেশি নিতে পারেন, edu.gov এইগুলো নিচ্ছি, নিয়ে জাস্ট নিচে আসেন, এই যে অ্যাপ্লাই ফিল্টার করে দিচ্ছি। দিলে আমার কি হচ্ছে, এই যে .com ওইগুলো সাইট আমার আসছে ফ্রেশ করে, কারণ অনেক রেজাল্ট আসবে। তারপরে 2011টা পেজ আছে, হিসাব করেন। আর এসিআরটা ক্লিক করে দিতে বলছি, archive.org, নাম্বার অফ ক্রাউড রেজাল্ট। এখানে সবচেয়ে বেশি এটার মধ্যে যেগুলো রেজাল্ট, এই যে দেখতে পাচ্ছেন 400, তারপর 200, 100, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই ধরনের সাইট থেকে খুঁজলে আমরা তাড়াতাড়ি কন্টেন্ট পাওয়ার পসিবিলিটিস বেশি। ঠিক আছে, কোনো কারণে আপনি হয়তো বা কন্টেন্ট গুলো নাও পেতে পারেন, 2-3টা সাইটে আসছে। এই সাইটে দেখলে আপনি ধরেন এই সাইটটা করছেন, করার পরে এই স্ন্যাপশট গুলো ওপেন করে নিচ্ছেন, এখানে যত আছে এই যে ক্যালেন্ডারে স্ন্যাপশট, সবগুলো দেখতে হবে আপনাকে।
দেখে পান নাই হয়তো কোনো কারণে, এখানে চায়না যদিও চাইনিজ এটা আসতেছে, দরকার নেই, ইংলিশে ট্রান্সলেট করেন। যদি এরকম আসে, কথার কথা বলতেছি, তাহলে হবে, চাইনা হলে বাদ দিয়ে দেবেন। এখন আপনি হয়তো বা এখান থেকে উঠে চলে গেছেন, না 2006 স্ন্যাপশট নেওয়া আছে, 7-এ আছে, 8-এ আছে, পুরো ব্যাপারটা দেখেন, একটা সাইট ফ্রেশ করে দেখেন, আপনি এভাবে করলে তাড়াতাড়ি পেয়ে যাবেন, আপনার কাজটাও দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, সো এটা একটু প্র্যাকটিস করেন তো ভাইয়া। এখন ভিডিও করছেন কেউ ক্লাস? জি ভাইয়া করতেছি ভাই। আচ্ছা, তাহলে গ্রুপ ডিসকাশনে ভালো করে করিয়েন, কন্টেন্ট আর কপি নিয়েন না। যারা যে সাইটে কাজ করেছেন ওই সাইটেরই কন্টেন্ট বের করে ফেলে আপনি কাজ করেন, বের করে ফেলে পাচ্ছি কোনো না কোনো, অল্প সাধ্য হলেও পাচ্ছি, কম হলেও পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি না এমন নাই, পাওয়া যাচ্ছে। বাট সেগুলো হয়তো পড়ে দেখে নিতে হবে যে একটু আসলে ভালো কিনা, শুধু প্রোডাক্ট রিলেটেড লেখালেখি আছে কিনা, এগুলো একটা ব্যাপার থাকছে। দেখবেন এগুলো আপনাদের হচ্ছে, এটা হবে, এটা একটা ভালো ওয়ে। আপনার ইতিমধ্যে আমরা দেখলাম যে মেইন ওয়েবসাইট অলরেডি ব্যবহার করছে, তাহলে আমরা তো ওয়েব 2 এর জন্য ব্যবহার করতেই পারি। এরপর নেক্সট ক্লাসটা আপনাদের যত প্রবলেম হবে এটা স্বাভাবিক, যার যত সমস্যা আছে সমাধান করে আমরা এই কয়েকটা লিঙ্ক, যেহেতু ওয়েব 2 জান, এই আপনার হচ্ছে আমাদের এই পিবিএন, পিরামিড, লিঙ্ক হুইল, এগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? ওইটা আবার নেক্সট ক্লাস লাগতেছে কিন্তু, তবে গ্রুপ ডিসকাসে যত ভালো করবেন, মানে বেশি সময় দিবেন তত ভালো হবে। ঠিক আছে, দেখি একটু প্র্যাকটিস শুরু করেন তো। ছেলেমেয়েরা কমে যাচ্ছে, 20 জনের নিচে থাকলে ক্লাস নিব না কিন্তু নেক্সট ইয়ে থেকে। আপনারা একটু সংবাদ দিয়ে আসেন, কারণ ওই ফিডব্যাক খারাপ করার দরকার নেই। আমি তো চেষ্টা করছি, আমি যেখানে থাকি চেষ্টা করছি আপনাদের ব্যাচ গুলো করার জন্য। মানে ছুটি নিতে পারতাম, বাট সেক্ষেত্রে স্টুডেন্টদের একটু হয়ে যায়, পার্সোনাল প্রবলেমের কারণে ক্লাস বন্ধ রাখা, এটা হতে পারে 2-1 দিন, বাট সব সময় তো করা যায় না। আপনাদের ক্লাসগুলো না কন্টিনিউ ভাই, আসলে হয়েছে কি, অনেকে বলতেছে আর কি, মানে কথা ক্লাস তো আলাদা ছিল 2 ঘন্টা, তো অনেকে ওই শেষে প্ল্যান প্রোগ্রাম বা কোনো কাজ করছে, দেন যখন এটা লং টাইম হচ্ছে আর কি ওদের কাজের জন্য, তখন তারা চলে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ক্লাসগুলো আমাকে একটু সিগন্যাল দেওয়া হয়েছে বেশি নেওয়ার জন্য, এজন্যই কিন্তু নিচ্ছি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ বুঝছি ভাই, আপনি তো উপর থেকে কোনো মানে ইনস্ট্রাকশন হুম আসতে হুম করবেন না, হুম কিন্তু মানে সবাই তো জানে 2 ঘন্টা, ওই হিসাবে তো অনেকে রুটিন ফিক্স করে আছে, কারো ধরেন টিউশনি থাকে বা হুম অন্য হুম। কোনো কাজ থাকে, তো ওইভাবে সবাই এই আর কি। আপনি, হ্যাঁ মনে হয় এটা 4 ঘন্টা না নিয়ে 3 ঘন্টা করলে হয় না ক্লাসটা, 2টা থেকে 5টা। হ্যালো, হ্যাঁ কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আফ্রিদি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। যেহেতু এটা ওনার অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া, তো যদি 3 ঘন্টা নেয় সেক্ষেত্রে তো আমাদেরই তার চেয়ে ভালো যারা থাকতে পারবে ভাবে পরবর্তীতে বাকি টাইমটা ভিডিও দেখে নেবে, সেটাই বেটার। হ্যাঁ না সেটা না, মানে অনেকে তো মানে 2 ঘন্টা হওয়ার কথা ছিল আর কি, হ্যাঁ এর জন্য আর কি অনেকে ওইভাবে অনেকের কাজটা প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছে, দেন আর কি, তাছাড়া কেমন কিছু না। জি জি, এটা ঠিক আছে, কিন্তু এখন যেহেতু হুট করে এবারও ইনস্ট্রাকশন দিয়ে দিছে, তাহলে তো এটাও দেখতে হবে আর কি, একটু ম্যানেজ করতে হবে আর কি। হ্যাঁ, না শোনেন ভাই, আসলে কি তাদের উপর থেকে তো তারা চেষ্টা করবে যত ভাবে ক্লাস শেষ করা যায়, তাই না? আর ভাই তো তাদের কথা পারি কিছু করতে পারছে না, হ্যাঁ। জি জি। আমাদেরকে কিন্তু নীলাপা বলছে আপনাদের 2 ঘন্টা বেশি ক্লাস নেওয়া হবে না, আমরা